সাউন্ড কমাও, সাউন্ড কমায় রাখো, সাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো যাই হোক, আমাদের ইতিমধ্যে সময় হয়ে গেছে। দেখেন, আমরা সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে পড়তেছিলাম। ইসলামী অর্থনীতির উপরে, ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে একটা গুরুত্বপূর্ণ কিতাব। এখানে বেশ কিছু আলোচনা আছে। প্রাথমিকভাবে আমরা সুদ, সুদের প্রকারভেদ, সুদের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা চলতেছিল। লাইটটা নিবে। তো প্রথমেই আছে রিবাল ফদলের বৈশিষ্ট্য বলি। ঠিক আছে? অর্থাৎ রিবাল ফদল হচ্ছে যে কাকে বলে বা এটার কি কি বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? আচ্ছা, দেখেন দেখেন রিবাল ফদলের বৈশিষ্ট্যাবলী। রিবাল ফদলের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। মুয়াজ্জিন সাহেব কল দিচ্ছে। আরে আচ্ছা, একটু লাইনে থাকেন আপনারা। হযরত, আমি তো নাই। বুঝতে পারছেন? আমার আপনাকে বলতে ভুলে গেছি, আমি বাসায় নাই। হ্যাঁ, অনলাইনে আসেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে বাসায় এসে ক্লাস করে যে। হঠাৎ করে চ্যাট চলে গেল। দাঁড়াও, নেটটা চলে গেছে। শোক। জি, দেখেন। তো রিভাল ফদলের বৈশিষ্ট্যাবলী পড়তেছিলাম। রিভাল ফদলের বৈশিষ্ট্যগুলো কি কি? ঠিক আছে, এগুলো আলোচনা চলতেছিল। দেখেন, প্রথমেই ১ নম্বরে আছে ক্রয় বিক্রয়ের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। রিবাল ফদলের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। ১ নাম্বার আছে ক্রয় বিক্রয় বা বিনিময়ের জিনিস একই শ্রেণীর ভুক্ত, অর্থাৎ সমজাতীয় হওয়া। মানে রিবাল ফদল হওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো হতে হবে বা এই বৈশিষ্ট্যগুলো যদি পাওয়া যায়, তাহলে এটাকে রিবাল ফদল বলা হয়। ২ নাম্বার ওজন অথবা পরিমাপের দ্বারা জিনিসের পরিমাণ নির্ধারণ করা হয় এমন জিনিস হওয়া। ঠিক আছে? ৩ নাম্বার হচ্ছে হাতে হাতে বিনিময় হওয়া। ৪ নাম্বার হাতে হাতে বিনিময়ের সময় কম বেশি করে বিনিময় করা। তো বলতেছে উপরোক্ত ৪ টি বৈশিষ্ট্য যদি কোনো ক্রয় বিক্রয়ের লেনদেনের সাথে মানে লেনদেনে একসাথে পাওয়া যায়, তাহলেই তা সুদি লেনদেন বলে গণ্য হবে এবং রিবাল ফদলের উদ্ভব ঘটবে। আর যদি
কোনো একটি বৈশিষ্ট্য বিদ্যমান না থাকে তাহলে তাতে সুদের উদ্ভব বা সংযোগ ঘটবে না। ওই যে ৪ টা বৈশিষ্ট্য যেটা এখানে উপরে আছে। তবে ৩ নং বৈশিষ্ট্যের ক্ষেত্রে হাতে, হাতে বিনিময় আ আ যদি বাকিতে বিনিময় না হয়ে যদি বাকিতে বিনিময় হয়, বাকিতে বিনিময় ক্রয়-বিক্রয় হয়, এবং লেনদেনের শর্ত হিসাবে কম বেশি করে লেনদেন হয়, তাহলে রিবার নাসিয়ার উদ্ভব ঘটবে। অর্থাৎ তখন রিবাল ফদল হবে না, তখন রিবার নাসিয়া হবে আরকি। ঠিক আছে? এখন বলতেছে রিবাল ফদল, এটা রিবার নাসিয়ায় পরিবর্তন হতে পারে কিনা? মানে রিবাল ফদলটা যেটা রিবাল ফদলের বৈশিষ্ট্য, এইটা রিবার নাসিয়া হতে পারে কিনা এই সম্পর্কে আলোচনা করবে। দেখেন, বলতেছে রিবাল ফদল কখনো কখনো রিবার নাসিয়ায় পরিণত হতে পারে, আর এটা তখনই হবে যখন সমজাতীয় বা ভিন্ন জাতীয় জিনিসের লেনদেন বাকি হবে, অর্থাৎ ওজন অথবা পরিমাপের দ্বারা পরিমাণ নির্ধারণ করা হয়। এরূপ একই শ্রেণীভুক্ত জিনিসের হাতে হাতে বিনিময় না হয়ে যদি বাকিতে বিনিময় করা হয় তাহলে তা সুদি লেনদেন হবে, এবং বাকিতে বিনিময়ের শর্ত হিসাবে যদি কম বেশি করা হয় তাহলে অতিরিক্ত অংশ হবে রিবার নাসিয়া। এছাড়া বিভিন্ন শ্রেণীভুক্ত বিনিময় যদি কম বেশি করে বাকিতে বিনিময় করা হয় তাহলেও তা রিবার নাসিয়া হবে। ঠিক আছে? যদি এভাবে লেনদেন করে সেটাও রিবার নাসিয়া বলে গণ্য হবে। রিবাল ফদলের ক্ষেত্রে ফকিগণের ইখতিলাফ। রিবাল ফদলের নিয়ে কিছু ইখতিলাফ আছে, প্রসিদ্ধ কিছু ইখতিলাফ। এই ইখতিলাফগুলো বলবে। দেখেন, বলতেছে সুদের বিধিনিষেধ সম্পর্কিত আয়াত হচ্ছে পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত বিধিনিষেধ সম্পর্কিত আয়াতসমূহের অন্তর্ভুক্ত। পূর্বেই বলা হয়েছে যে রিবান নাসিয়ার অবৈধতা পবিত্র কোরআনের দ্বারা প্রমাণিত। অর্থাৎ পবিত্র কোরআন যে রিবাকে হারাম ঘোষণা করা হয়েছে, পবিত্র কোরআনে যে রিবাকে হারাম ঘোষণা করা হয়েছে তা হচ্ছে রিবান নাসিয়া, অর্থাৎ ঋণের উপর যা নেওয়া হতো। জানা যায় পবিত্র কোরআনের সুদের বিধিনিষেধ অবতীর্ণ হবার সাথে সাথে সাহাবায়ে কেরাম সুদি লেনদেন পরিহার করেছিলেন। তারা এই বিষয়ে কোনরূপ সংশয় বা সন্দেহের মধ্যে পড়েননি, কারণ তারা একথা স্পষ্টভাবেই বুঝতে পেরেছিলেন যে তৎকালীন আরবে যে জিনিসটি ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং যাকে তৎকালীন আরবরা রিবা বলে জানত, পবিত্র কোরআন সেটাকেই হারাম করেছে, আর তা হচ্ছে রিবান নাসিয়া বা ঋণের উপর সুদ। পরবর্তীতে ফকিগণের মধ্যেও রিবান নাসিয়া সম্পর্কে কোনরূপ সংশয়, সন্দেহ ও মতবিরোধ দেখা দেয়নি, কারণ আরবের মধ্যে ওই সময়টাতে হচ্ছে যে রিবান নাসিয়া যেটা ওইটারই প্রচলন ছিল। ঠিক আছে? যার কারণে হচ্ছে যে আপনার এই রিবান নাসিয়ার ব্যাপারেই মূলত পবিত্র কোরআনের নিষেধাজ্ঞা আসছে। ঠিক আছে? এই জন্য এইটা নিয়ে যে কোনো ইখতিলাফ ছিল ব্যাপারটা এমন না, বরং রিবার নাসিয়া এটার প্রচলন ছিল, ওইটা নিয়েই আপনার মূল কথা আর কি। আর রিবার ফদল এটা কোত্থেকে আসছে? বলতেছে রিবাল ফদলের এটার অবৈধতা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের আছে এই সমস্ত আলোচনা। সুদের আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রকম বিক্রয় লেনদেনকে রিবার অন্তর্ভুক্ত করেন, যা তৎকালীন সমাজে প্রচলিত ছিল। কিন্তু তৎকালীন আরববাসীরা এগুলোকে রিবা বলে জানতো না। যেমন তিনি ৬টি পণ্য আমওয়ালে রুবুবিয়্যা, মানে যেগুলো হচ্ছে যে আপনার রিবার মাল, রিবার সম্পদ, সেগুলো বলতেছে আরকি। নির্দেশ দিয়েছেন যে এগুলোর পারস্পরিক বিনিময় বা ক্রয়-বিক্রয় করতে হলে কম বেশি সমান সমান এবং হাতে হাতে হতে হবে। হাতে হাতে কম বেশি করে ক্রয়-বিক্রয় করা হলে কিংবা বাকিতে ক্রয়-বিক্রয় করা হলে তা রিবা বা সুদি লেনদেন হিসাবে গণ্য হবে। বলতেছে এছাড়া তিনি বাইয়ে মুজাবানা, অর্থাৎ বৃক্ষস্থিত ফলকে বৃক্ষ থেকে আহরিত ফলের বিনিময়ে অনুমান করে বিক্রি করা, এবং বাইয়ে মুহাকালা, অর্থাৎ জমিনস্থ খাদ্যশস্য যেমন ডাল, গম, ভুট্টা ইত্যাদি শুকনো পরিষ্কার করা খাদ্যশস্য যেমন ডাল, গম, ভুট্টা ইত্যাদির বিনিময়ে অনুমান করে বিক্রি করাকে সুদের অন্তর্ভুক্ত করেন। তো এখানে উল্লেখযোগ্য বিষয় যেটা যে মুসান্নেফ বলতেছেন যে হাদিসে সুদের ৬টি পণ্যের নাম উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে যে আপনার স্বর্ণ, রূপা, রূপ্য, গম, যব, খেজুর, লবণ। এই ৬টা হচ্ছে আপনার আমওয়ালে রুবুবিয়্যা। তো বলতেছে উপরের ৬টি দ্রব্য বা পণ্যের মধ্যে ২টি দ্রব্য মানে স্বর্ণ এবং রূপা হচ্ছে এমন যা মানুষ খাদ্য হিসাবে ব্যবহার করে না,
কিন্তু এই দুইটি দ্রব্য হচ্ছে মৌলিক জিনিস যার উপর ভিত্তি করে অন্যান্য সকল জিনিসের মূল্যমান নির্ধারণ করা হয়। তৎকালীন যুগে সমস্ত মুদ্রা খাঁটি স্বর্ণ ও রূপের তৈরি হতো এবং ওই স্বর্ণ ও রূপের মূল্য হতো মুদ্রাগুলোর মূল্য। স্বর্ণের তৈরি মুদ্রাকে বলা হতো দিনার আর রূপের তৈরি মুদ্রাকে বলা হতো দিরহাম। সে যুগে দিনারের সাথে দিনারের এবং দিরহামের সাথে দিরহামের বিনিময় করার প্রয়োজন মাঝে মাঝে দেখা দিত। মানে সবসময় যে প্রয়োজন দেখা দিত ব্যাপারটা কিন্তু এমন না, মাঝে মাঝে এমন প্রয়োজন দেখা দিত। তো বলতেছে যে আচ্ছা, যেমন রুমি দিনারের সাথে ইরানি দিনার এবং ইরাকি দিরহামের সাথে রুমি দিরহামের বিনিময় প্রয়োজন। বর্তমান জমানায় যেমন হচ্ছে যে আপনার টাকার বিনিময়ে হচ্ছে যে আপনার ডলার, তারপর হচ্ছে ধরেন ইরানের টাকার বিনিময়ে বাংলাদেশি টাকা, পাকিস্তানের টাকার বিনিময়ে ইরানি টাকা, এরকম একটা প্রয়োজন যেটা বর্তমানে দেখা দেয়। ওই সময়টাতেও কিন্তু এরকম প্রয়োজন দেখা দিত যে দিনারের বিনিময়ে দিনারের লেনদেন করা। তো বলতেছে এতে এক শ্রেণীর লোক অবৈধভাবে প্রচুর মুনাফা অর্জন করত। কারণ ওই যে দেখা গেছে তারা সুযোগ বুঝে দেখা গেছে যার যেটা প্রয়োজন ছিল সেটা নিত এবং সুযোগ বুঝে সে ওই রকমভাবে তার কাছ থেকে বেশি নিয়ে নিত। বাকি ৪টি পণ্য হচ্ছে এমন যা দৈনন্দিন জীবনে মানুষ খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে এবং ওজন ও পরিমাপের সাহায্যে যার পরিমাণ নির্ধারণ করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে সুদ কি উপরোক্ত ৬টি দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ, নাকি এগুলো ছাড়া আরও কিছু দ্রব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে? এটা হচ্ছে প্রশ্ন। বলতেছে এসব প্রশ্নের সম্মুখীন হয়েই হয়তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু বলেছিলেন, যা আহকামুল কুরআন ও তাফসিরে ইবনে কাসিরে উদ্ধৃত হয়েছে, যে ইন্না আয়াতার রিবা মিন আখিরি মা নুজিলা মিনাল কুরআন ওয়া আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিজা ক্বাবলা আই ইয়াবিনাহু লাহা ফাদাউ রিবা ওয়া রাইবা। বলতে সুদের আয়াত হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত সমূহের অন্যতম। আর এখানে উমর রাদিয়াল্লাহু আনহুর যে উক্তিটা ছিল সেই উক্তিটা এখানে ব্যাখ্যা করতেছে। দেখেন, বলতেছে এর পূর্ণ বিবরণ দান করার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই এখন থেকে সতর্ক পদক্ষেপ জরুরি। যেটি সুদ সেটি পরিহার করো এবং যেসব ব্যাপারে সুদের সন্দেহ দেখা দেয় সেগুলোও পরিহার করা উচিত। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর উক্তিতে এরূপ ধারণা করার কোনো অবকাশ নেই যে রিবার অর্থই অস্পষ্ট। এতে গবেষণা করতে হবে কিংবা রিবা সম্পর্কে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে কোনো সন্দেহ বা খটকা ছিল। কারণ যে রিবা সুদ সাহাবায়ে কেরামগণ পরিহার করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্কে আইন জারি করে বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছিলেন, সে সুদ সম্পর্কে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে কোনরূপ সন্দেহ বা খটকা দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে এরূপ চিন্তা করাও যায় না। বরং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য ছিল ক্রয় বিক্রয় ও আদান প্রদানের সেসব প্রকারকেও রিবার অন্তর্ভুক্তিকরণ যেগুলো জাহিলি যুগে সুদ মনে করা হতো না, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের অন্তর্ভুক্ত করে হারাম করেছিলেন। আর সুদের যেসব প্রকার সম্পর্কে তিনি সন্দিগ্ধতায় ছিলেন সেগুলোর ব্যাপারে তিনি সুস্পষ্ট সমাধান দেন যে সুদের সন্দেহ হয় এরূপ লেনদেনকেও পরিহার করতে হবে। হাদিসে আছে যে সমস্ত লেনদেনের মধ্যে মানে সুদ হয় না সেটা আপনার নিশ্চিত কি নিশ্চিত না এটা তো পরবর্তী বিষয়। কিন্তু সুদের সন্দেহ হয় এমন লেনদেনে আপনার হচ্ছে পরিহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতেছে অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছে, ঢুকতে পারতেছে না। ঢোকার তো কোনো সমস্যা নাই তো। আচ্ছা দেখেন। এখানে আবার যারা ঢুকতে পারতেছে না ওদেরকে বলেন যে আবার ট্রাই করতে। ঠিক আছে? আশা করি কোনো সমস্যা হবে না। হুম। একটু শেষ একটু। আচ্ছা দেখেন, এখানে একটা হাদিস আছে। হাদিসটা দেখেন কি বলছে। বলতেছে আনিন নু'মান ইবনে বাশীরিন
ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িনুন, এটা প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, প্রসিদ্ধ হাদিস। ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন ফামান তারাকা মা শুব্বিহা আলাইহি মিনাল ইসমি কানা লিমাস্তাবানা লাহু আতরাকা ওয়া মান ইজতারা আলা মা ইয়াশুক্কু ফিহি মিনাল ইসমি আওশাকা আন ইউকিআ মাস্তাবানা ওয়াল মাআসি হিমাল্লাহি মান ইয়ারতা হাওলাল হিমা ইউশিকু আন ইউওয়াকিআহু। আচ্ছা, এখানে হযরত নুমান ইবনে বাশির থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল বিষয়সমূহ সুস্পষ্ট আর হারামও সুস্পষ্ট এবং এতদুভয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে। তো বলতেছে, সুতরাং গুনাহ হবার সম্ভাবনা আছে এমন কোনো বিষয় কেউ যদি বর্জন করে তাহলে সে স্বভাবতই প্রকাশ্য গুনাহের বিষয় ছেড়ে দিবে। আর যে কাজ করলে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে এমন কাজ করার দুঃসাহস করলে সে প্রকাশ্যে গুনার কাজে জড়িয়ে পড়বে। গুনাহসমূহ আল্লাহর নিষিদ্ধ আচরণের ক্ষেত্র। যে ব্যক্তি নিষিদ্ধ চারণ ক্ষেত্রে আশেপাশে বিচরণ করবে তার সেখানে নিষিদ্ধ চারণ ভূমিতে অনুপ্রবেশের সম্ভাবনাই বেশি রয়েছে। এটা বুখারী, মুসলিম, তিরমিজি শরীফে আছে, মুসলিম শরীফেও আছে এই হাদিস। আচ্ছা, এরপর দেখেন, সুতরাং রিবার নাসিয়ার ব্যাপারে সাহাবায়ে কেরাম ও ফকিগণের মধ্যে কোনরূপ মতভেদ নেই এবং রিবাল ফদল হারাম হবার ব্যাপারে সবাই ঐক্যমত। কিন্তু রিবাল ফদলের ক্ষেত্রে হাদিসে বর্ণিত 6টি জিনিসের, মানে ওই যে আমওয়ালি রিবুয় যেগুলো আছে, এগুলো ক্রয় বিক্রয় বা বিনিময়ের মধ্যেই সুদ সীমাবদ্ধ, না এগুলো ছাড়া আরও জিনিসে ক্রয় বিক্রয় বা বিনিময়ের মধ্যে রিবার সংসব আশ্রে এবং এই নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত হবে? এই সকল প্রশ্নের সরাসরি জবাব হাদিসে বিস্তারিত খুঁজে না পাওয়ার কারণে কোনো কোনো সাহাবীর মনে খটকা দেখা দেয় এবং হযরত উমরের সন্দেহও ছিল এই পর্যায়ের। তো পরবর্তীতে ফকিহগণের মধ্যেও এই বিষয়ে মতানৈক্য বা ইখতিলাফ দেখা দেয়। তবে ফকিহগণ এই বিষয়ে একমত যে 6টি ফকিহগণ এই বিষয়ে একমত যে 6টি দ্রব্যে হারামের বিধান আরোপিত হবার অবশ্যই কিছু কারণ বা ইল্লত আছে আর কি। যদি অন্য কোনো দ্রব্যে এই কারণগুলো বা ইল্লতগুলো পাওয়া যায় তাহলে সেখানেও সেম হুকুম হবে। এটা একটা প্রসিদ্ধ মূলনীতি, যে ইল্লত যেখানে পাওয়া যাবে সেখানে হুকুম হবে, আর যেখানে ইল্লত পাওয়া যাবে না সেখানে হুকুমও হবে না। আচ্ছা, অর্থাৎ হারামের বিধান অন্য দ্রব্যেও আরোপিত হবে। তবে হারামের মানদণ্ড বা কারণ বা ইল্লত নির্দিষ্টকরণের ক্ষেত্রে ফকিহগণের মধ্যে মতানৈক্য রয়েছে। নিম্নে উল্লেখযোগ্য কয়েকজন ফকিহগণের মতামত তুলে ধরা হলো। ১ নম্বরে আছে হযরত কাতাদা এর মতে হাদিসে উল্লেখিত কেবল 6টি দ্রব্য অর্থাৎ স্বর্ণ, রৌপ্য, গম, যব। এখানে বিভিন্ন ফকিরদের মতামত উল্লেখ করছে আর কি। কোন ফকির কি মত, ঠিক আছে, সেই মতটা এখানে উল্লেখ করছে। প্রথমে আছে হযরত কাতাদা, উনার মত। উনি বলছেন যে এই যে 6টা দ্রব্য স্বর্ণ, রূপা, গম, যব, খেজুর, লবণ, এগুলোর মধ্যেই সুদ সীমাবদ্ধ। এগুলো ছাড়া বাকি সমস্ত একই জাতীয় দ্রব্যের অসম লেনদেন করা হলে তা সুদি লেনদেন হবে না। হযরত উসমানুল বাত্তি এবং হচ্ছেন যে আপনার তাউস ও জাহেরিয়া, মানে যারা কিয়াস মানে না আর কি, ঠিক আছে, তারাও এই মত পোষণ করেন, যেটা ইমাম হযরত কাতাদা থেকে বর্ণিত আছে। এরপরে হচ্ছে যে হযরত মালেক রহমতুল্লাহি আলাইহির মতে স্বর্ণ ও রূপের মধ্যে কারণ বা ইল্লত হারামের মানদণ্ড হচ্ছে সামানিয়া, মূল্যমান হওয়া আর কি, মুদ্রাযোগ্য হওয়া। আর বাকি 4টি দ্রব্যের মধ্যে ইল্লত হচ্ছে তোয়াম বা গুদামজাত হওয়া, যেটা জখিরা হওয়া আর কি। এগুলো আপনারা হেদায়েতে পড়ছেন, মিশকাতে গেছে এই আলোচনাগুলো, ওখানে লম্বা চূড়া আলোচনা আছে, ইখতিলাফ আছে। সুতরাং একই জাতীয় মুদ্রা এবং যেসব দ্রব্য সামগ্রী খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং গুদামজাত করে রাখা হয় সেগুলোর ক্রয় বিক্রয় বিনিময় সমান সমান এবং হাতে হাতে হতে হবে, অন্যথায় তা সুদি লেনদেন হবে। এছাড়া অন্যান্য সমজাতীয় দ্রব্য অসম লেনদেন করা হলে তা সুদি লেনদেন হবে না। এরপর ইমাম শাফির মতামত দিয়েছে, উনার মতে স্বর্ণ ও রূপের মধ্যে হারামের মানদণ্ড বা কারণ বা ইল্লত হচ্ছে সামানিয়ত হওয়া, আর বাকি 4টার মধ্যে ইল্লত হচ্ছে মুদ্রাদ্রব্য হওয়া। ঠিক আছে, অর্থাৎ একই জাতীয় মুদ্রা এবং যে সকল দ্রব্য খাদ্য হিসাবে ব্যবহৃত হয় সেগুলোর অসম বিনিময়ের ক্ষেত্রে রিবার বিধান জারি হবে। হযরত সাঈদ বিন মুসাইয়্যিবের মতের অনুসারী এবং ইমাম আহমদ ইবনে হাম্বল অনুরূপ একটি মত পোষণ করে থাকে। উনার আরও মত আছে কিন্তু উনি এই মতটাও পোষণ করে থাকেন। এরপর হচ্ছে আমাদের মাযহাবে ইমাম আযম আবু হানিফা বলতেছে যে হাদিসে উল্লেখিত 6টি বস্তুর স্বর্ণ ও রূপের ইল্লত বা কারণ হারাম
বা মানদণ্ড হচ্ছে ওজন, অর্থাৎ বাটখারার মাপ হওয়া। আর 4টির জিনিসের কারণ বা হারামের মানদণ্ড হচ্ছে কাইলি হওয়া, অর্থাৎ খাদ্য জাতীয় পাত্রের মাপ হওয়া। সুতরাং ওজন বা পরিমাপের দ্বারা নির্ধারণ করা হয় এমন সমজাতীয় দ্রব্যের ক্রয় বা লেনদেন পরিমাণে সমান সমান এবং হাতে হাতে হতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, অধ্যায়টা শেষ করে দিচ্ছি, এরপরে ফতোয়া উসমানী হবে। সেখান থেকে আপনারা ফতোয়া উসমানী যার পড়ার সিরিয়াল আছে উনি প্রস্তুতি নিয়ে রাখেন। এটা শেষ হলে ফতোয়া উসমানী পড়া হবে। আচ্ছা, এরপর দেখেন, তো এটা ছিল আপনার হচ্ছে যে আমাদের মাযহাবের ইমামের মত। তো উনি বলতেছেন ওজন বা পরিমাপের দ্বারা নির্ধারণ করা হয় এমন সমজাতীয় আ আ দ্রব্যের ক্রয় বিক্রয় বা লেনদেন পরিমাণে সমান সমান এবং হাতে হাতে হতে হবে। কম বেশি করে কিংবা বাকিতে লেনদেন করা হলে তা সুদী লেনদেন বলে সাব্যস্ত হবে। একটি বর্ণনা অনুযায়ী ইমাম আহমদ ইবনে হাম্বলও অনুরূপ মত পোষণ করেন। এরপরে 5 নম্বর মতটা সর্বশেষ মত দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত সম্বন্ধে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় তিনি ইমাম আবু হানিফার মতের সমর্থক ছিলেন, আরেক বর্ণনায় ইমাম শাফির মতাবলম্বী ছিলেন। অপর একটি প্রায় সমর্থক মত তার মতরূপে বর্ণিত হয়েছে। আচ্ছা, ফকিগণের উপরোক্ত মতানৈক্য দেখা যায় এক মাযহাবের দৃষ্টিতে একটি দ্রব্য হারাম হবার কারণ বা মানদণ্ড অন্য মাযহাবের দৃষ্টিতে হারাম বা হবার কারণ থেকে ভিন্ন। ফলে বলতেছে আচ্ছা, আর এ সকল খুঁটিনাটি বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে, কিন্তু মৌলিক কোনো বিষয়াদিতে কোনোরূপ মতবিরোধ নেই। মানে আপনার মৌলিক বিষয়গুলো ঠিক আছে, এছাড়া খুঁটিনাটি বিষয়ে মতানৈক্য আছে। সুতরাং যে সকল জিনিসের ক্রয় বিক্রয় লেনদেন সন্দেহজনক এবং সুদের অনুপ্রবেশের সম্ভাবনা থাকে সেগুলো পরিহার করা উচিত। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় পদ্ধতি সিস্টেমটা বা ধরনটা কি হবে। এখান থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে আগামী সপ্তাহে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। আমরা ফতোয়া উসমানীটা ধরি। ফতোয়া উসমানী আমাদের একটু আগায় নিতে হবে। আল্লাহু আকবার। আজকে হচ্ছে আপনার 3 তারিখ। আচ্ছা, দেখেন ফতোয়া উসমানীটা দেখেন। ফতোয়া উসমানী পড়ার সিরিয়াল কার ছিল উনি একটু কষ্ট করে জানাবেন। গত ক্লাসে মনে হয় 9 নাম্বার দাখিলা রাকিবুল ইসলাম ছিলেন। উস্তাদ জি, হ্যাঁ জি আমি পড়ছিলাম। আমি কি পড়বো উস্তাদ জি? আপনার পরে যে সে কি প্রস্তুত আছে কিনা দেখেন তো। আমার আপনি পরে কে অল্প ছিল? আপনার পরে মনে হয় শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম কি আছে? আচ্ছা, আজকে কত নাম্বার পৃষ্ঠা থেকে হবে? উস্তাদ জি আমরা গত ইস্যু হচ্ছে মেডিকেলেরটা পড়ছিলাম।
ওই যে মেডিকেল সায়েন্সের বিষয়টা না? হ্যাঁ, এটা পুরোটা পড়ে ফেলেছিলাম। তাহলে আজকে কত নাম্বার পেজ থেকে হবে? আজকে এক মিনিট। হচ্ছে কোরআনের তরজমা তাফসির প্রসঙ্গ না? জি। 200 কোরআনের তরজমা তাফসির প্রসঙ্গ হচ্ছে যে আপনার 253 পৃষ্ঠা। যাদের কাছে কিতাব আছে ওখান থেকে কিতাব থেকে ধরবেন, এখানে স্ক্রিনের উপর ভরসা করবেন না। আচ্ছা, এখানে কোরআনের তরজমা তাফসির প্রসঙ্গ। ওস্তাদ জি, পড়া শুরু করবো? আচ্ছা দাঁড়ান, এইটা না, এই অধ্যায়টা আমরা পড়বো না, এটা তো বেশি না আমাদের মানে আলোচনার সাথে সংশ্লিষ্ট না, এখান থেকে পরীক্ষা জি। আসেও না। সামনের অধ্যায় দেখেন তো কি আছে। সুন্নাত ও বেদাত প্রসঙ্গ। আচ্ছা, সুন্নত বেদাত প্রসঙ্গ কি পড়া হয়েছিল? জি না, কত নাম্বার এমনি পেজ এটা? বেদাত সম্পর্কে একটা, এটা হচ্ছে 278 নম্বর পেজ। বেদাত সম্পর্কে কি বলতেছিলেন? এখানে সুন্নত ও বেদাত সম্পর্কে একটা পড়া হয়েছে আর কি, অনেক আগে। ওটা ওই জায়গায় মানে অন্য আলোচনা ছিল। মুরসাল হাদিসের ব্যাপারে হানাফি মানে হচ্ছে যে আমরা শুধু মাস আলা পড়বো, বুঝতে পারছেন? মাস আলা ছাড়া বাকি আলোচনা জি যেগুলো আছে এগুলো স্কিপ করবেন। জি জি, এখান থেকে পড়া শুরু করবো ওস্তাদ জি? কোন জায়গা থেকে? এই যে মুরসাল হাদিসের প্রমাণের ব্যাপারে হানাফিদের অবস্থান। না না না, এখান থেকে না, এখান থেকে না। এমনি এখান থেকে হাদিসের বলতে মান, পারেন। তারপর হিন্দুস্তান থেকে আনন্দদায়ক হাওয়া আসা সম্পর্কিত হাদিসের তাহকিক। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন: এমন বিষয়বস্তু সম্বলিত কোনো হাদিস শরীফ কি আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিন্দুস্তান থেকে এমন আনন্দদায়ক হাওয়া আসছে, অথবা এই বিষয়বস্তু যে আমার বুকটা ভরে যাচ্ছে এবং আমার আনন্দ অনুভূত হচ্ছে, অথবা এমন বিষয়বস্তু যে হিন্দুস্তানের লোকেরা আমার প্রিয়, কারণ তারা আমাকে না দেখে ঈমান আনবে? জবাব: এমন বিষয়বস্তুর কোনো হাদিস অদমের ইলমে নেই। হাদিসের কিতাবগুলোতে মামুলিভাবে তালাশ করে এমন কিছু পাওয়া যায়নি। অধ্যয়নের জন্য নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ। প্রশ্ন: অধ্যয়নের জন্য হাদিসের অধিক নির্ভরযোগ্য গ্রন্থের অনুসন্ধান দিন। হুজুর, এটা তো মাসআলা সম্পর্কিত না। সাহাবীর বাণী বর্ণনা করার পর আওকামা কলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার পর লম্বা দুরূদ পাঠ করা। হাদিস পাঠকেও তেলাওয়াত দ্বারা ব্যক্ত করা যায় কিনা? প্রশ্ন: হাদিস বর্ণনার পর আওকামা কলা আলাইহিস সালাম বলা হয়, সাহাবীর বাণী বর্ণনারও কি একই হুকুম? প্রশ্ন 2, হাদিস পড়ার সময় হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বলা কি দুরূস্ত আছে? প্রশ্ন নম্বর 3, তেলাওয়াত শব্দটি সাধারণত কোরআনের উপর প্রয়োগ করা হয়, যেমন আমি তেলাওয়াত করেছি, হাদিসের উপরও কি এই শব্দের ব্যবহার করা জায়েজ? উত্তর: 1, হাদিস এবং সাহাবীদের বাণী বর্ণনার ক্ষেত্রে যত সতর্কতা অবলম্বন করা যাবে তত ভালো। এজন্য সাহাবীর বাণী বর্ণনার পর আওকামা ক্বালা রাদিয়াল্লাহু আনহু বলাতে দোষ নেই। উত্তর 2, নিঃসন্দেহে জায়েজ, বরং উত্তম। উত্তর 3, হাদিস সমূহের জন্য তেলাওয়াত শব্দ ব্যবহার করতে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি নেই, কিন্তু ওরপ ও পরিভাষার খেলাফ। হাদিস নাকি বাগধারা? দয়া করে এই হাদিসটির অর্থ বুঝিয়ে দিন। এই বাক্যটি হাদিস আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা ইলা আখির। এই বাক্যটি হাদিসের কোন সংকলনের মধ্যে আমরা পাইনি? এমন কি জাল হাদিসের সংকলন ও এই বাক্য থেকে খালি? মনে হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের বাক্য, হাদিস নয়। যাই হোক, যদি এর অর্থ করা হয় আল্লাহর ওলিগণ তাদের
কর্তৃত্বের কারণে অমর হয়ে থাকেন তাহলে ঠিক হবে, কিন্তু যদি এর অর্থ করা হয় যে আল্লাহর ওলিদের মৃত্যু আসে না তাহলে ভুল হবে। কোরআনের স্পষ্ট বক্তব্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণকারী। বাহ্যত দুটি বিরোধপূর্ণ হাদিসের মধ্যে সামঞ্জস্য। প্রশ্ন, নিচের হাদিসগুলোর ব্যাখ্যা এবং এখানে প্রশ্ন মাসালা নাই। ফাজাইলে আমল প্রসঙ্গে দুর্বল হাদিস গ্রহণ করার ব্যাপারে হানাফিদের মতামত, পৃষ্ঠা নম্বর 297 বরাবর। জনাব শায়েখ বিদগ্ধ ফকি ও প্রথিতযশা মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ তকি উসমানী হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে সে আল্লাহর প্রশংসা যাপন করছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই। দুরূদ ও সালাম পেশ করছি রহমত হিসেবে প্রেরিত সত্তার প্রতি, তার পরিবার ও সমস্ত সাথীর সঙ্গীর প্রতি। পরশমাচার, ইয়ামেনে বরকত ও সানাআর হিকমত থেকে এই পত্র পাঠিয়ে শক্তিমান মহান আল্লাহর কাছে কামনা করছি তিনি যেন আপনাকে নিরাপদে রাখেন এবং মুসলিম সমাজে আপনার নমুনা বেশি বেশি করে সৃষ্টি করেন। গত 2 বছর আগে আমি যখন করাচি সফরে গিয়েছিলাম তখন আপনার সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয়েছিলাম। দুঃখের বিষয় আপনাকে সেখানে আমি পাইনি, তখন আপনি আপনার দেশ পাকিস্তানের বাইরে ছিলেন। এই পত্রের লেখক আপনার মিত্র আদিল ইবনে হাসান আমিন ইয়ামানি নদবী। আমি যখন হিন্দুস্তানে ছিলাম তখন আপনার ব্যাপারে কথা হয়েছিল সাহিত্যের তারকা ও কিংবদন্তি সাহিত্যকদের নয়নমণি আলেমে রব্বানি জনাব মৌলানা আবুল হাসান আলী নদবী রহিমাহুল্লাহর সাথে। আরো কথা হয়েছিল বিশিষ্ট শিক্ষক সাবাহান হুসাইন নদবীর সাথে। চোখের আগে কানও কখনো কখনো অনুরক্ত হয়, কথাটি যিনি বলেছেন তিনি যথার্থই বলেছেন। আমি আল্লাহর কাছে কামনা করছি তিনি যেন আপনার সাথে আমার সাক্ষাতের উপকার গ্রহণের দুটোই সহজ করে দেন, তিনি এ কাজে সক্ষম। জনাব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আপনার কাছে একটি প্রশ্ন খুলাসা করে তুলে ধরতে চাই। তা হলো, পণ্ডিতবর আলেম আল্লামা আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ তার মূল্যবান গ্রন্থ আল আজবিরাতুল ফাজিলার মধ্যে আল কাউলুল বাদিউ ফিস সলাতি আলা হাবিবিশ শাফিঈ থেকে ফাজাইলে আমলের ক্ষেত্রে দুর্বল বক্তব্য গ্রহণের অনুমোদন প্রসঙ্গে শামসুদ্দিন সাখাবী রহিমাহুল্লাহর বক্তব্য এবং হাফিজ ইবনে হাজার আসকালিন রহিমাহুল্লাহর বক্তব্য উদ্ধৃত করেছেন। এর শর্ত 3টি, সেখানে উল্লেখ আছে। প্রথম শর্তের ব্যাপারে আল্লামা আলাই ঐক্যমতের কথা উদ্ধৃত করেছেন, আর দ্বিতীয় শর্ত বিধিত হয়েছে আল ইজ ইবনে আব্দুস সালাম এবং ইবনে আদ দাকিক আল ঈদ থেকে। এখানে প্রশ্নটি হচ্ছে, এই শর্তগুলির ব্যাপারে নতুন প্রজন্মের বিজ্ঞ হানাফি আলেমদের অভিমত কি? তারা কি ফাজাইল আমল প্রসঙ্গে দুর্বল হাদিস রিওয়ায়াত করাকে অনুমোদন করেন নাকি তা করেন না? এই প্রসঙ্গ কি তাদের একাধিক বক্তব্য আছে? আমি আপনার কাছে পরিপূর্ণভাবে সন্তোষজনক বিস্তারিত উত্তর আশা করছি। এর প্রতিদানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য থাকবে অনেক সওয়াব ও বদলা। আপনার সময় মূল্যবান, এজন্য আলাপচারিতার সুযোগ অন্য সময় গ্রহণ করব। আপনি আমাদের পুণ্যভূমি ইয়ামেনে আসুন, বিশেষত আল আইমান বিশ্ববিদ্যালয়ে আসুন, যার নেতৃত্বে আছেন জনাব শায়েখ আব্দুল মাজিদ জিন্দানি এবং যেখানে একটি পুণ্যবান দল অধ্যাপনা করে থাকেন, যেমন ডক্টর আব্দুল করিম জিদান এবং অন্যরা। বিশ্ববিদ্যালয়ে অন্যান্য মুসলিম বিশ্বের উলামায়ে কেরাম আগমনের জন্য প্রতীক্ষামান। তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করে গেছেন। আমরা আশা করছি আপনি আসবেন এবং আমাদের প্রতি আপনার দরদ প্রকাশ করবেন। এমনকি শায়েখ জিন্দানিও আপনাকে দাওয়াত করেছেন। এতদ অঞ্চল জিয়ারত করলে এবং ইতিহাস ও ঐতিহ্য প্রত্যক্ষ করলে আল্লাহ আপনাকে উপকৃত করবেন। আমরা উত্তরে চলে যাই। জবাব, বরাবর জনাব শায়েখ আদিল ইবনে হাসান আমিন আল ইয়ামানি হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সম্মানিত পত্র আমি পেয়েছি, সেটি পাঠ করে এবং আপনার পরিচয় পেয়ে আমি ধন্য হয়েছি। আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন। আপনি আমার কাছে ফাজাইলে আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা প্রসঙ্গে হানাফিদের অভিমত জানতে চেয়েছেন। ইমাম লাখনবী দুর্বল হাদিস গ্রহণ করার জন্য যে 3টি শর্ত উল্লেখ করেছেন, হানাফিদের বড় একটি জামাতের মতে তাই পছন্দনীয় অভিমত। এই শর্তগুলোর অধিক গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, দুর্বল হাদিসটি নিয়ে কোনো নতুন হুকুম সাবেত হতে পারবে না, এমনকি নিশ্চিত রূপে কোনো মুস্তাহাবও সাবেত হতে পারবে না। দুর্বল হাদিস গ্রহণ করার অর্থ হচ্ছে সহিহ বা হাসান হাদিস দ্বারা পূর্ব প্রমাণিত হুকুম সুদৃঢ় হতে পারবে অথবা সাবধানতা বা সম্ভাবনার উপর ভিত্তি করে আমল করা যাবে, নিশ্চিত রূপে সুন্নত বা মুস্তাহাব সাব্যস্ত করে নয়। হানাফি আলেমদের আরেকটি দল আছে যারা দুর্বল হাদিস গ্রহণ করে থাকেন, এমনকি ফাজাইল প্রসঙ্গে কোনো নতুন হুকুম সাবেত করার জন্য যেসব মনীষীর ছাত্রত্ব নসিব করে
করে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন, তারা প্রথম অভিমত পছন্দ করতেন, যেমন 27 রজবের রোজার হাদিস। এই প্রসঙ্গে কোনো সহি হাদিস প্রমাণিত নয়। এই জন্য শাইখ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই এই রোজার সুন্নত বা মুস্তাহাব হওয়াকে অস্বীকার করেছেন। তবে মুস্তাহাব হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে রোজা রাখার অনুমতিও দিয়েছেন। তবে দুর্বল হাদিস যখন উলামা ইকরামের কর্মতৎপরতা দ্বারা তাঈদ লাভ করে, তখন সেটা দ্বারা হানাফিদের মতে নতুন হুকুম সাবেত হতে পারে। এর উদাহরণ যেমন সালাতুত তাসবিহের নামাজ, 15 শাবান রাত জাগরণে এর উদাহরণ অনেক আছে। ইয়েমেনে আল আইমান বিশ্ববিদ্যালয়ে যার জন্য আপনি যে দাওয়াত করেছেন তার আমি শুকর আদায় করছি। ওখানকার আলেম সমাজ ও শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করতে পারাটা হবে আমার জন্য বিরাট সৌভাগ্য। পরিপূর্ণ শ্রদ্ধা ও আনন্দের সাথে আমি আপনাদের দাওয়াত গ্রহণ করেছি। আচ্ছা, আমরা সামনে প্রশ্ন যাই। পাগড়ির ফজিলত সম্পর্কে 302 নম্বর পৃষ্ঠা প্রশ্ন, কোন হাদিসে কি বিশেষভাবে পাগড়ির কথা উল্লেখ আছে? উত্তর 303 নম্বর পৃষ্ঠা। পাগড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং এটাই তার ফজিলত। এছাড়া এক হাদিসে হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে যে মুসলমান এবং মুশরিকদের মাঝে এক বিশেষ তফাৎ হচ্ছে এই যে মুসলমান টুপির উপর পাগড়ি পরে। দাওয়াত ও তাবলীগ প্রসঙ্গ, উস্তাদ যেটা পড়বো এই অধ্যায়, তাবলীগ এবং জিহাদে ফরজে আইন বা কেফায়া সংক্রান্ত তাহকিক, শরিয়াতের মানদণ্ডে প্রচলিত তাবলীগ এবং তাতে সময় লাগানো। জনাব হযরত আকদাস মাওলানা জাস্টিস মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। দিল থেকে দোয়া করছি আল্লাহ জনাবকে সবসময় সুস্থতা ও নিরাপত্তার সাথে দিনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। জনাব, এই অদমের হৃদয়ে হযরতের যে মোহাব্বত আছে তা প্রকাশ করতে গেলে কথা লম্বা হয়ে যাবে। সংক্ষেপে বলছি, হযরতের জন্য তনুমন ও দিলের গভীর থেকে দোয়া আসছে। জনাবের ব্যস্ততা তো বাস্তব, তবে একটি মাসালা প্রসঙ্গে হযরতের রায় কাম্য। অন্য জায়গা থেকে জনাবের মতো সন্তোষজনক উত্তরের প্রত্যাশা নেই, আশা করছি জবাব দিয়ে বাধিত করবেন। জনাব, বড়দের বই পুস্তক এবং হযরতের একটি পূর্ণ বয়ান দিনের হাকিকত বরণ ও সন্তোষ পড়ে দিলে একথা বসে গেছে যে সুখ পুরা করার নাম দিন নয়, বরং এই সময়ের যা নির্দেশ এবং সময়ের যেটা চাহিদা সেটা পূর্ণ করার নাম দিন। কিন্তু পক্ষান্তরে তাবলীগ জামাতের বড় বড় লোকদের ওখানে বরণ ও সন্তোষ পড়ে দিলে একথা বসে গেছে যে সুখ পার করার নাম দিন নয়, বরং এই সময়ের যা নির্দেশ এবং সময়ের যেটা চাহিদা সেটা পূরণ করার নাম দিন। কিন্তু পক্ষান্তরে তাবলীগ জামাতের বড় বড় লোকদের ওখানে দিনের হাকিকত কুরবানি নামে ব্যক্ত করা হয়, যার ফলে সহি কর্মকর্তা কোনটি হওয়া উচিত তা নিয়ে দ্বিধায় পড়তে হয়। যেমন আমাদের পাকিস্তানের সাবেক আমির সাহেবের যে সপ্তাহে 3 দিন নির্ধারিত ছিল, সেই সপ্তাহে তার শ্বশুর মারা যান। এখন তিনি চিন্তায় ছিলেন কি করবেন। বরণ ও সন্তোষ সামনে রাখলে তো 3 দিন নিসাব পৌঁছানো যেতে পারতো, যাতে শোকাহত স্ত্রী স্বামীর সাথে থেকে স্বস্তি লাভ করতে পারেন। কিন্তু পাকিস্তানের আমির সাহেবের 3 দিনের নিসাবকে প্রাধান্য দিলেন এবং চলে গেলেন। ফেরার পথে চিন্তিত ছিলেন যে স্ত্রী অবশ্যই ক্ষিপ্ত হবে, কিন্তু স্ত্রী আশঙ্কার বিপরীতে প্রেম বৎসলা হয়ে এগিয়ে এলেন এবং বললেন, রাতে আব্বা জেগে স্বপ্ন দেখেছিলাম, তিনি বলেছিলেন এই তুমি ওর উপর ক্ষিপ্ত হইও না, তার 3 দিনের নিসাবে যাওয়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন বরণ ও সন্তোষের উপর ভর করে বের না হলে এই মাগফিরাতের বাহনা কিভাবে তৈরি হতো? তাবলীগের বেশিরভাগ মুরব্বী বলে থাকেন স্বাভাবিক চিল্লা এবং সাল লাগানোর কারণে সওয়াব হয়, কিন্তু কুফুরের ভূত চূর্ণ হয় না, কারণ তার জন্য কুরবানি শর্ত। ঘরে স্ত্রী অসুস্থ, খেতে ফসল পেকেছে, পকেটে পয়সা নেই, অবস্থা খারাপ, এমন পরিস্থিতিতে বের হলে ব্যাপকভাবে হেদায়েত আসবে। এখন আত্মসমর্পণ ও রেজা বিল কাজা অনুসারে যখন স্ত্রী অসুস্থ, তখন তার মনোরঞ্জনে থাকতে হবে। ফসল পাকলে তো তা কাটা জরুরি। এখন তার বরণ ও সন্তোষ দেখা হবে নাকি কুরবানি দেখা হবে? সম্ভবত তাবুকের যুদ্ধের সময় খেজুর একদম পেকে গিয়েছিল, কিন্তু দিনের হাকিকত অনুসারে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় বের হয়ে পড়েছিলেন। এক ভদ্রলোক একজন আলেমকে জিজ্ঞাসা করলেন, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হতে চায়, কিন্তু তার বৃদ্ধ পিতা অন্ধ, তার স্বামী স্ত্রী যুবতী, অথচ আশেপাশের পরিবেশ প্রতিকূল, আবার তার ছোট ছোট বাচ্চা কাচ্চাও আছে। আলেম বলেন, এমন পরিস্থিতি যদি লোকটি বের হতে চায় তাহলে সে বড় জালেম সাব্যস্ত হবে। ওই আলেমকে বলা হয়, হযরত আবু বকর সিদ্দিক যখন হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছিলেন, তখন তার ঘরের পরিবেশ এমন ছিল। এখন বরণ ও সন্তোষের এমন হালাত বের হবে, তখন কুফর জাহান চূর্ণ হবে। সেখানে গেলে তোমার এবং ঘরের এই কিন্তু তৈরি হবে যে প্রকৃত হেফাজতকারী জিজ্ঞাতা হলেন আল্লাহ। কারো কাছে একথা শুনেছি যে সাহাবায়ে কেরামের যুগে ইসলামের পূর্ণ প্রকাশ ঘটেছিল না, এই জন্য তাদের উপর জিম্মাদারি বেশি ছিল। এখন ইসলামের পূর্ণ প্রকাশ ঘটেছে, এই জন্য এখন জিম্মাদারি নেই। উত্তরে তাবলীগওয়ালারা বলে থাকেন, যখন দিন থেকে দূরত্ব এবং বেদিনী সে যুগের পর্যায়ে পৌঁছেছে, তখন কি ওই হুকুম ফিরে আসবে না?
আকাবিরে আলেম সমাজ বলে থাকেন শরীয়তের মানদণ্ড অনুসারে তাবলিগের জন্য বের হওয়া ফরজে কেফায়া, কিন্তু তাবলিগের বুজুর্গরা বলেছেন কেফায়ার অর্থ হচ্ছে ফরজ আদায়ের ক্ষেত্রে কেফায়া বা যথেষ্ট উদ্যোগ থাকতে হবে। এখন কোটি কোটি মানুষের দিন থেকে দূরে, তাহলে লাখ লাখ বা হাজার হাজার মানুষ তাবলিগের জন্য বের হওয়া কি কেফায়া? কোন সাথীর কাছে একথাও শুনতে পাই যে এক সফর হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভেঙে গিয়েছিলেন, কিন্তু তাবলিগি সফর মুলতবি করেননি। অনুরূপ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরজ গোসলের প্রয়োজন ছিল, সময়ের দাবি ছিল গোসল, কিন্তু তিনি নাপাক দেহেই আল্লাহর রাস্তায় বের হওয়াকে প্রাধান্য দিয়েছিলেন। জনাব, আশা করছি আমি আমার প্রশ্ন বেশ স্পষ্ট করতে পেরেছি। এর চেয়ে বাড়িয়ে লেখা মুনাসিব মনে হচ্ছে না। জনাব, আপনার ফকিহসুলভ প্রজ্ঞা এবং খোদা প্রদত্ত বুঝ অনুসারে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরুন যে কোন সময় যখন তাবলিগলারা দিনের তাকাজা পেশ করেন, তখন কোনো না কোনো শরীর তাকাজা বাধা হলে বরণ ও সন্তোষের ভিত্তিতে সে তাকওয়া পুরা করতে হবে, নাকি সাহাবা ইকরামের মতো কুরবানি করে এই তাকওয়াগুলো পিছিয়ে দিতে হবে? জনাব, উক্ত প্রশ্নের অধীনে আরেকটি কথা পরোক্ষভাবে জুড়ে দিব, তা হলো কিছু কিছু বিষয়ে আকাবির আলেম সমাজ এবং আকাবির তাবলিগদের মধ্যে কিছুটা তফাৎ পরিলক্ষিত হয়। যেমন সাধারণ আলেম সমাজ তাবলিগে বের হওয়াকে ফরজে কেফায়া আর তাবলিগওয়ালারা ফরজে আইন করে থাকেন। যেমন আজ থেকে আধা শতাব্দী আগে হযরত তানবী রাহমাতুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বনকে ফরজে আইন হওয়ার ফতোয়া দিয়েছিলেন, কারণ আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন না করলে তখন জাহের বাতিনের সংশোধন প্রায় অসম্ভব ছিল। এখন একথাও বাস্তব যে সত্য যে আল্লাহর রাস্তায় বের হলে শুধু সাধারণ মানুষ নয়, বরং উলামা ইকরামের দ্বীনি হালাতের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। বিষয়টি বাস্তবে প্রত্যক্ষ করেছি এবং অনস্বীকার্য সত্য। কাজে আবশ্যক বিষয়ের ভূমিকাও আবশ্যক। সূত্র অনুযায়ী যদি তাবলিগ যাওয়াকে ফরজে আইন বলা হয়, তাহলে শরীয়তের মানদণ্ডে বিষয়টি কেমন হবে? জবাব: মুকাররম ও মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মূল্যবান পত্র পেয়েছি। আপনি অধমের জন্য যেরকম দোয়া করেন, কোন ভাষায় আমি তার শুকর আদায় করব। আল্লাহ তাআলা এর জন্য দুনিয়া ও আখিরাতের উত্তম বদলা দান করুন, আমিন। আপনি তাবলিগ জামাত সম্পর্কে যেসব কথা জিজ্ঞাসা করেন, সেগুলো সম্পর্কে আমি কয়েকটি মৌলিক কথা তুলে ধরব। আল্লাহ সেগুলোকে স্বস্তির উপায় বানিয়ে দিন। 1. যখন জিহাদ ফরজে আইন হয়ে যায়, তখন সেটা একটা ইমার্জেন্সি পরিস্থিতি হয়। তখন ব্যবসাও জায়েজ হয় না। পরিবার পরিজনের হক বিবেচনা রাখা ওই রকম দায়িত্ব হিসেবে থাকে না যেমনটা নিরাপদ অবস্থায় থাকে। সে সময় জিহাদের প্রতিকূল বা প্রতিবন্ধক হতে পারে এমন কোনো কাজ করা জায়েজ হবে না। আপনি সাহাবায়ে কেরামের যুগে যেসব উদাহরণ দিয়েছেন, সেগুলো সবই ওই রকম পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট। তাবুক যুদ্ধের সময় জিহাদ ফরজে আইন হওয়ার কথা কুরআনে কারিমে ঘোষণা দিয়েছিল। আবার হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খণ্ড বাক্যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন। এই জন্য পরিপক্ক ক্ষেত বা পরিবারের বিষয় ওই ফরজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে না। তারপরও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো জানবাজ সাহাবীকে মদিনায় অবস্থান করে কমজোরদের দেখাশোনা করার জন্য হুকুম দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তো জিহাদের ফজিলত লাভ করার খায়েশ ছিল, কিন্তু হযরতের নির্দেশনা কারণে বরণ ও সন্তোষের ভিত্তিতে মদিনা থেকে গিয়েছিলেন এবং কমজোরদের দেখাশোনা করেছিলেন। হযরত হানজালার ঘটনায় এমন সময় ঘটেছে যখন দুশমন হামলা করে বসেছিল এবং জিহাদ ফরজে আইন হয়ে দাঁড়িয়েছিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করার ফরজ হয়ে গিয়েছিল। তিনি সে ফরজ আদায় করেছিলেন। অন্যথায় তিনি সাধারণ অবস্থায় পিতামাতার খেদমতকে জিহাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং এমন সব সাহাবীকে ফিরিয়ে দিয়েছেন যারা পিতামাতাকে কাঁদিয়ে আসতেন। যদি 3 দিনের নিসাব বা চিল্লার জন্য যাওয়াকে এমন পর্যায়ে ফরজে আইন সাব্যস্ত করা যে পর্যায়ে ব্যাপকভাবে জিহাদ ফরজ হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে এই ব্যবসা, শিল্প, ক্ষেত খামার কিছুই জায়েজ হবে না, বরং সবসময় প্রত্যেক ব্যক্তি তাবলিগি সফরই থাকতে হবে। যেমন জিহাদ ফরজ হলে আর কোনো কাজ জায়েজ হয় না। প্রশ্ন হলো, যদি 3 দিনের নিসাব বা চিল্লা দেওয়া ফরজ হয়, তাহলে তার সীমা কত দূর? কয়টা 3 দিনের নিসাব এবং কয়টা চিল্লা দিলে এই ফরজে আইন আদায় হয়ে যাবে? প্রথম কথা হচ্ছে, এই নির্ধারণ কিসের ভিত্তিতে করা হলো? কুরআন ও হাদিসের কোন হুকুম এটা নির্ধারণ করে দিয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে, 3 দিনের নিসাব আদায় করার পর লোকটি যখন পুরো মাস ব্যবসা বাণিজ্য বা ক্ষেত খামারে লিপ্ত থাকবে, তখন কি তাবলিগি সফর ফরজে আইন থাকবে না? যদি না থাকে, তাহলে ফরজে আইন গেল কোথায়? আর যদি থাকে, তাহলে ব্যবসা বাণিজ্য এবং জীবিকা উপার্জন জায়েজ হবে কিভাবে? 2. আপনি লিখেছেন, এক সফর হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙিয়ে দিয়েছিলেন, কিন্তু সফর ক্ষান্ত দেননি। প্রথম কথা হচ্ছে, এটা তো তাবলিগি সফর ছিল না, ছিল ফাতে মক্কা জিহাদের সফর। দ্বিতীয় কথা হচ্ছে, বেশি কষ্টের কারণে রোজা ভাঙিয়ে দেওয়া হয়েছিল।
সফর ক্ষান্ত করার কোনো কারণ ছিল না। গরম ছিল অতিরিক্ত, কিন্তু শুধু এতটুকুর জন্য জিহাদ ছেড়ে দেওয়া জরুরি ছিল না, কারণ এই কষ্টের কারণে সর্বোচ্চ নিজের জানের উপর প্রভাব পড়েছিল, কারো হক বা মাল নষ্ট হচ্ছিল না। উত্তর 3, আপনি ফরজে কেফায়ার যে ব্যাখ্যা দিয়েছেন, যদি কেফায়ার ব্যাখ্যা এমনই হয় তাহলে পুরো ইসলামের ইতিহাস জিহাদ কখনো ফরজে কেফায়া হওয়া উচিত ছিল না, কারণ অমুসলমানদের সংখ্যা সব যুগে মুসলমানদের 3 গুণেরও বেশি রয়েছে। কোটি কোটি মানুষ সব যুগে দিন থেকে দূরে রয়েছে। এই জন্য যখন ফুকায়ে কেরাম জিহাদকে ফরজে কেফায়া সাব্যস্ত করেছেন, তখন কি দুনিয়ার বেশিরভাগ মুসলমান হয়ে গিয়েছিল? যখন হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যান, তখন সাহাবা একরামের সংখ্যা বলা হয় যে 1,24,000 ছিল, যা ছিল সময়ের দুনিয়ার একেবারে ক্ষুদ্র একটি অংশ। তাই বলে কি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগি সফরকে ফরজে আইন সাব্যস্ত করে কখনো সাহাবা একরামকে সমস্ত হক বরবাদ করে অন্য শহর এবং অন্য দেশে যেতে বলেছেন? আসল বিষয় ফরজে কেফায়ার ব্যাখ্যা হচ্ছে, যদি মুসলমানদের উল্লেখযোগ্য একটি জামাত কাজটি আঞ্জাম দেয়, তাহলে তাদের এই আমল অন্যদের ফরজ আদায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাসলিম ও রোজা, বরণ ও সন্তোষ এবং কুরবানির মধ্যে কোনো বিরোধ নেই। আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য কুরবানি দাবি করে। কখনো এই কুরবানি জানের হয়, কখনো হয় মালের, কখনো খায়সাতের। যখন হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে তাবুকে যাওয়া থেকে বিরত রাখলেন এবং আলী আনুগত্য মাথা নত করে দিলেন, তখন এটা তাসলিম রেজাও ছিল এবং খায়সাতের কুরবানিও ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা ইবনে ইয়ামানকে বদরের যুদ্ধে অংশগ্রহণ থেকে বারণ করলেন এবং তিনি আনুগত্য করলেন, তখন এটাও খায়সের কুরবানি ছিল। যখন জিহাদ ফরজে আইন হয়ে যায়, তখন জান, মাল এবং দুনিয়াবি খায়সাতের কুরবানি দিতে হয়। আর যখন জিহাদ ফরজে কেফায়া হয় এবং মানুষের জন্য যাওয়া জায়েজ হয়, তখন সে এই বস্তুগুলোর কুরবানি করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফরজে আইন না হবে, ততক্ষণ পর্যন্ত এই কুরবানি নিজের সত্তায় সীমাবদ্ধ থাকতে হবে। অন্য হকদারের হকের কুরবানি করা যাবে না। হ্যাঁ, যদি হকদারগণ তাদের হকসমূহ আপন খুশিতে ছেড়ে দেয়, তাহলে এটা তাদের জন্য সওয়াবের কাজ হবে এবং এমন পরিস্থিতিতে জিহাদ বা দাওয়াতের কাজ শরীক হওয়া বিশাল সওয়াবের উৎস হবে। আপনি যে বুজুর্গের উদাহরণ দিয়েছেন, তার শ্বশুর মারা গিয়েছিল, তারপরও তিনি 3 দিনের নেশাবে গিয়েছিলেন, তার বিষয়ে বলবো, যদি তার চলে যাওয়ার কারণে অসহনীয় কষ্ট না হয়ে থাকে, তাহলে তার এই আমল নাজায়েজ ছিল না। তবে উত্তম হওয়ার ব্যাপারে মতামত বিভিন্ন রকম হতে পারে, আর স্বপ্ন কোনো শরীর প্রমাণ নয় যা দিয়ে কোনো শরীর হুকুমের উপর দলিল পেশ করা যেতে পারে। তাবলিগের উদ্দেশ্যে বের হওয়ার জন্য সবসময় যে সাহাবা একরামের জিহাদের ঘটনাবলী দিয়ে দলিল পেশ করা হয়, অথচ বাস্তবিক জিহাদের ক্ষেত্রে হাবভাব এমন যে জিহাদ কোনো শরীর হুকুমই নয়, বরং জিহাদকে কার্যত মানসুখ সাব্যস্ত করা হয় এবং কখনো কখনো বিরোধিতা করাও হয়। এই বিষয়টি এমন কেন, তা অদমের ক্ষুদ্র জ্ঞানের উপলব্ধির ঊর্ধ্বে। উত্তর 6, উল্লেখিত আরজের এই মতলব নয় যে আমি তাবলিগ জামাতের বিরোধী বা আমি তাবলিগের কাজকে গুরুত্ব দিই না। বাস্তব সত্য হচ্ছে তাবলিগের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত তাবলিগ জামাত আল্লাহর ফজলে সামগ্রিকভাবে প্রশংসার যোগ্য কাজ করেছে। উম্মত এর মাধ্যমে অনেক উপকার পেয়েছে, কিন্তু কোনো কাজের গুরুত্ব বোঝানোর জন্য জরুরি নয় যে তাকে যে কোনো মূল্যে ফরজে আইন সাব্যস্ত করতে হবে। দ্বিতীয়ত, যেখানে তাবলিগ জামাতের সাহায্য সহযোগিতা করা জরুরি, সেখানে কিছু বাড়াবাড়িমূলক কাজ সংশোধন করাও জরুরি। সেগুলো নতুন যোগ দেওয়া বা সীমা বিচারে ব্যর্থদের দ্বারা সংগঠিত হয়ে থাকে। এখন কোনো কোনো ক্ষেত্রে শরীয়ত হুকুম আহকাম হেরফের হওয়ার পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের সহি বুঝ অনুসারে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালাম। নারী সমাজে তাবলিগের ইজতেমায় শরীক হওয়ার হুকুম। প্রশ্ন, যেভাবে পুরুষগণ মসজিদে তাবলিগ করেন, তেমনই নারী মুবাল্লিগও আছে। তারা মহল্লার মেয়েদেরকে দাওয়াত দিয়ে থাকে। তাদের পক্ষ থেকে পুরুষ লোক মসজিদে এলান করে দেয় যে অমুক জায়গায় মেয়েদের ইজতেমা হবে, আপনারা আপনাদের মা বোনদেরকে সেখানে পৌঁছে দিবেন। মেয়েদের এইরকম ইজতেমার জন্য গায়রে মাহরামের বাড়িতে যাওয়া কি জায়েজ? উত্তর, যদি নারী সমাজ পর্দার ইহতিমাম করে এ জাতীয় ইজতেমায় শরীক হয়, তাহলে জায়েজ। বরং বর্তমান পরিস্থিতিতে এরকম ইজতেমায় নারী সমাজে শরীক হওয়া উপকারী। যে নিজে দিনের পাবন্দ নয়, সে তাবলিগ করতে পারবে কিনা? প্রশ্ন, এক ব্যক্তি দিনের পাবন্দ নয় কিন্তু সে তাবলিগ করে, সে কি এমনটা করতে পারে? উত্তর, করতে পারে, কিন্তু নিজেরও পুরোপুরি দিনের পাবন্দি করার চেষ্টা করা ওয়াজিব। একটি হাদিসের আলোকে তাবলিগ তরক করার হুকুম। প্রশ্ন, যখন তোমরা দেখবে যে লোভ লালসার অনুসরণ করা হচ্ছে, মনোবৃত্তির আনুগত্য করা হচ্ছে, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে এবং প্রত্যেক ব্যক্তি নিজের মতো মত ভালো মনে করছে, তখন তোমরা নিজেদের ফিকির করবে এবং অন্যদের ফিকির ছেড়ে দেবে। এখন কি সেই সময় এসে গেছে? যদি এসে থাকে, তাহলে অন্যদের ফিকিরের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে? তাবলিগ কি ছেড়ে দেওয়া যাবে? উত্তর, উল্লেখিত হাদিসে যে জামানার কথা বলা হয়েছে, বাহ্যত সেই জামানা এখনো আসেনি। এখনো তাবলিগে দিনের কর্তব্য রহিত হয়নি। বর্তমান যুগে তাবলিগ ফায়দা মুক্ত নয়।
মাতার বিনা অনুমতি তাবলীগ বা অন্য কোনো সফরে যাওয়ার হুকুম। প্রশ্ন, আমি ট্যাবাটেক সিং এ বাস করি। একজন অত্যন্ত নির্ভরযোগ্য আলেম বয়ান করেছেন, হযরত মুফতি মুহাম্মদ শফির সাহেব রহিমাহুল্লাহ মারিফুল কোরআনে ফতোয়া দিয়েছেন যে পিতামাতার অনুমতি ছাড়া তাবলীগে জামাতে যাওয়া জায়েজ, কিন্তু মারিফুল কোরআনে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া গেল না। সম্ভবত কিতাবের নাম বলার ক্ষেত্রে তার ভুল হয়ে থাকতে পারে। তিনি আপনার শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে জনাবের কাছে আবেদন, যদি মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ এমন ফতোয়া দিয়ে থাকেন তাহলে সেই সওয়াল ও জবাব লিখে দেবেন, সাথে সাথে কিতাবের নাম ও পৃষ্ঠা নম্বরও লিখে দিবেন। কেননা তাবলীগের খুব শক্তভাবে তাবলীগওয়ালারা খুব শক্তভাবে বেড়ে বেড়াচ্ছেন। এই সময় তাদের জামাতে যাওয়া তাবলীগের উদ্দেশ্য নয়, বরং এই জন্য যে মুসলমানদের হারানো সম্পদ থেকে দাওয়াতে ইল্লাল্লাহ বলে তা যেন পুনরুদ্ধার হয় এবং প্রত্যেক মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি ও জজবাকে যেন নিজের পেরেশানি ও জজবা বানায়, আর একেই দিনের মূল ভিত্তি বলে থাকেন। এরা একথা বলেন যে এমনটি না হওয়ার কারণে আজ সর্বত্র আল্লাহর হুকুম আহকাম লঙ্ঘিত হচ্ছে এবং পয়মাল হচ্ছে সুন্নাত সমূহ। এরা একথাও বলে থাকেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ব্যক্তির জন্য পিতামাতা এবং স্ত্রী পুত্রের হকের কারণে ঘরে বসে থাকা জায়েজ নয়। এরা এদের দাবির পক্ষে দলিল দিয়ে থাকেন, সকল সাহাবা যে তাদের পিতামাতা এবং স্ত্রী পুত্রকে অভাবের মধ্যে রেখে ঘর থেকে বের হলেন, তারা কি ভুল করেছিলেন? এই প্রসঙ্গে এরা অনেক ঘটনাবলী শুনিয়ে থাকেন। এমনকি এরা এ পর্যন্ত বলে থাকেন যে নাউজুবিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের ভুল হুকুম করেছিলেন? এই ধারাবাহিকতায় কোরআনে কারিমের অনেক আয়াত পেশ করে থাকেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ইলা আখির। আমার মতো ব্যক্তিরা তাদের ভরপুর দলিলাদির কাছে নীরব হয়ে যায়। কয়েকদিন আগে এক ভদ্রলোক বয়ান করলেন, মুসলমানের দাওয়াত না দেওয়া পুরো মানব সভ্যতার উপর জুলুম। একথার মতলব যে যেসব বস্তুর কারণে এরা দাওয়াত দিতে পিছপা হবে সেগুলো জুলুম সাব্যস্ত হবে। মেহরবানি করে বিষয়টি খোলাসা করে দিন। একথা জানাবেন যে যদি এই কাজ হক হয় তাহলে কোন পর্যায় পর্যন্ত, অর্থাৎ নফলের গণ্ডিতে নাকি সুন্নতের অথবা ওয়াজিবের, নাকি বর্তমান পরিস্থিতির সমস্ত ফরজের উপর এটা সবচেয়ে বড় ফরজ? উত্তর, ওয়ালিদে মাজিদ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহিমাহুল্লাহ এরকম নিঃসত্ব কোনো ফতোয়া কথা অদমে জানা নেই। অবশ্য মাসালা এরকম যে যদি পিতামাতা দরিদ্র হন, বেটা সফরে গেলে তাদের খরচপত্রের ব্যবস্থা হবে না, অথবা যদি তারা দুর্বল এবং অসুস্থ হন এবং তাদের খেদমত এবং দেখাশোনার কেউ না থাকে, তাহলে তাদের বিনা অনুমতিতে এবং মুরজির খেলাফ কোনো সফরে যাওয়া জায়েজ নয়। চাই সে সফর তাবলীগের হোক বা ইলমে হাসিলের হোক অথবা হজ ও উমরার হোক। কিন্তু যদি তাদের খরচের ব্যবস্থা থাকে এবং দেখাশোনা করার লোকও থাকে, তাহলে ফুকায়ে কেরামের এমন সফরের অনুমতি দিয়েছেন যাতে প্রাণহানির প্রবল সম্ভাবনা নেই। এমন পরিস্থিতি যদি কেউ পিতামাতার অনুমতি ছাড়াও তাবলীগ সফরে চলে যায়, তাহলে ইনশাআল্লাহ গুনাহ হবে না। জেহাদ অথবা প্রচন্ড গরম বা শীতের মধ্যে যদি মরুভূমি এবং পাহাড়ি পথের সফর হয়, তাহলে তখন পিতামাতার অনুমতি জরুরি। শামসুল আইম্মা সারাকসাই রহমতুল্লাহ লিখেছেন, বক্তব্যের সাপেক্ষে আল্লামা সারাকসাই রহমতুল্লাহ একটি হাদিসের উল্লেখ করেছেন যে এক ব্যক্তি হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে আরজ করল, আমি আপনার সাথে জিহাদে যাওয়ার জন্য এসেছি, আমার পিতামাতাকে গন্ধনরত অবস্থায় রেখে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও এবং যেরকম তাদেরকে কাঁদিয়ে এসেছো সেই রকম এবার গিয়ে তাদেরকে হাসাও। যেসব সাহাবা একরাম পিতামাতা ছেড়ে জিহাদে যেতেন, তারা হয়তো ব্যাপক নির্দেশের কারণে যেতেন, অথবা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হুকুমে যেতেন, কিংবা পিতামাতার অনুমতি নিয়ে যেতেন। অন্য সফরে যাওয়ার প্রয়োজন হলে পিতামাতার দেখাশোনার ব্যবস্থা করে যেতেন। সারসংক্ষেপ হচ্ছে, নিঃশর্তভাবে একথা বলা যায় না কোনো অবস্থাতে তাবলীগী সফর পিতামাতার অনুমতি ছাড়া জায়েজ নয়। আবার একথাও বলা যায় না যে কোনো অবস্থাতে জায়েজ, বরং উপরে যে বিবরণ দেওয়া হলো সেটাই তার আসল রূপরেখা। তাবলীগে সময় লাগানোর সাথে সাথে হুকুকুল ইবাদ আদায় করা আবশ্যক। প্রশ্ন, শরীয়তের দৃষ্টিতে তাবলীগ জামাতে সময় লাগানো কেমন? খোদ এই কাজটি বা কেমন? তাছাড়া তাবলীগ দিনের শর্তগুলি কি কি এবং হুকুকুল ইবাদ আদায় করার হুকুমই বা কি? উত্তর, তাবলীগ জামাতের কাজ উপকারী। তাবলীগ দিনের শর্তগুলো কোনো আলেমের নিকট থেকে জেনে আমল করতে হবে এবং হুকুকুল ইবাদ আদায় করার পুরোপুরি ইহতিমাম করতে হবে। কিছু কিছু তাবলীগী বক্তার অসতর্ক কথার জের ধরে তাবলীগ জামাতকে বর্জন করা। প্রশ্ন, তাবলীগ আমার মতে সঠিক, এতে কিছু কিছু লোক ওয়াজের সময় শিরকি কথা পর্যন্ত বলে ফেলেন, অথচ জামাতের বেশিরভাগ লোকই থাকে নিরক্ষর। এমত অবস্থায় কি তাদের সাথে যাওয়া উচিত নাকি উচিত নয়?
উত্তর, সামগ্রিকভাবে তাবলিগ জামাত দিনের বিরাট উপকার করছে, এতে শরীক হওয়া উত্তমই উত্তম। কিন্তু কোনো কোনো সময় যেহেতু জামাতের আমিরগণ আলেম হয়ে থাকেন না, এজন্য তাদের মুখ থেকে অসতর্ক কথা বের হয়ে যায়, এমন ক্ষেত্রে তাদেরকে নরমভাবে মোহাব্বতের সাথে বুঝিয়ে দেওয়া বাঞ্ছনীয়। তারা কথা না বুঝলে জামাতের মুরব্বীদের শরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে বুঝিয়ে দেওয়া কর্তব্য, কিন্তু এই অজুহাতে জামাত ছাড়া যাবে না। তাসাউফ, কাশফ এবং খাপ প্রসঙ্গ। স্বপ্নে শয়তান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতে আসতে না পারা। প্রশ্ন, শয়তান রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতে আগমন করতে পারে না, কিন্তু শয়তান অন্য কোন সূরাতে এসে কি এই কথা বলতে পারে যে আমি রাসূল, নাকি তাও পারে না? উত্তর, শয়তান হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত এবং হুলিয়া গ্রহণ করতে পারে না, কিন্তু অন্য কারো সূরাত ধরে ধোঁকা দিতে পারে, মানে এমন দাবি করতে পারে আমি বা অমুক ব্যক্তি রাসূল। বুজুর্গের সাক্ষাতের পর নিজের হাতে চুম্বন করা। প্রশ্ন, কোনো আলেম বা বুজুর্গের সাথে সাক্ষাৎ করার পর নিজের হাত চুম্বন করা কি জায়েজ নাকি জায়েজ নয়? উত্তর, এই ইবারত থেকে বোঝা গেল যে অন্যের সাথে সাক্ষাৎ করে নিজের হাতে চুমা দেওয়া মাকরুহে তাহরিমি। তবে কোনো বুজুর্গের হাতে কখনো কখনো বরকতের উদ্দেশ্যে চুমা দেওয়া হলে কোনো দোষ নেই। আব্দুল মুখতার এমনই আছে। কবরে কাশফ, নূর ও তাজাল্লি প্রত্যক্ষ করা শরীয়ী মূল্যায়ন। প্রশ্ন, মাওলানা আল্লাহ হুইয়ার খান সাহেব তার খলিফা হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব চাগি জেলার নৌশকি অঞ্চলে পাঠিয়েছেন, ইনি তার পুরনো মুরিদ। মাওলানা আল্লাহ ইয়ার খান সাহেবের মতে এই পথ নিচে তুলে ধরা হচ্ছে। তাসাউফে নকশবন্দি ওয়াইসি সিলসিলা কবরের কাশফ দাবির সাথে সাথে বলে থাকেন 6 মাসের মধ্যে আমি তাদেরকে সবকিছু দেখিয়ে দিয়ে থাকি এবং রুহানিভাবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ইত্যাদি। কবরের কাশফ এখন একটি মৃত সুন্নাতকে পরিণত হয়েছে। কেউ সেটা জিন্দা করার চেষ্টা করলে 100 শহীদের সওয়াব লাভ করবে। এরকম তরিকার সাথে কি অংশগ্রহণ করা যায়? হযরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহর রুহানি দীক্ষা কি ইসলামের শরীয়তে জায়েজ? উত্তর, কবরের কাশফ, কিছু নূর ও তাজাল্লি প্রত্যক্ষকরণ আল্লাহ তাআলার পক্ষ থেকে হলো সম্ভাব্য বস্তু। এখানে কোনো বিষয় শরীয়তের বরখেলাফ নয়, তবে এটা বস্তুত শরীয়ত ও তরিকতে মাকসুদ নয়। মাকসুদ হচ্ছে সুন্নত ও শরীয়তের ইত্তেবা এবং আমল ও আখলাক দুরুস্ত করা, এবং এই কিসিমের কাশফ ইত্যাদি মাকসুদ বানানো অথবা একে সুন্নত সাব্যস্ত করা বেদাত। যেসব লোক এগুলো মাকসুদ মনে করে তাদের সোহবত থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। তাদের বদলে এমন শায়েখ ধরবে যিনি সুন্নতের অনুসারী এবং যিনি আমল ও আখলাক সংশোধন করার ফিকির করে থাকেন। আমল ছাড়া আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের সুধারণা রাখা। প্রশ্ন, আল্লাহ তাআলার কাছে আমল বিনে মাগফিরাতের সুধারণা রাখা কেমন? বিশেষত শরীয়তের নির্ধারিত ফরজ সমূহ যেমন নামাজ বা আদিষ্ট সবার উপরেই ফরজ ছেড়ে দিয়ে কি সুধারণা রাখা দুরুস্ত আছে? এমন মনোভাব লালনকারী ব্যক্তির উপর হুকুম কি? সে এমনও বলে আমাদের ইবাদতে আল্লাহর প্রয়োজন কি? তিনি এমনিতেই মাফ করে দিবেন। উত্তর, আল্লাহর সত্তার কাছে মাগফিরাতের সুধারণা রাখা ভালো কাজ, কিন্তু এই হক সে ব্যক্তি পায় যে আল্লাহর হুকুম আহকামের পাবন্দি করে। কাজেই এই ধারণা পোষণ করে শরীয়তের ফরজসমূহ ছেড়ে দেওয়া বিরাট গুনাহ। আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী নন, কিন্তু মানুষ নিজের নাজাত ও ফায়দার জন্য তার ইবাদতের মুখাপেক্ষী। যদি এরকমই সুধারণাই নাজাতের জন্য যথেষ্ট হতো, তাহলে কোরআন ও হাদিসের মাধ্যমে এত নির্দেশনাবলীর কি প্রয়োজন ছিল? আর হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বা কেন নামাজের তাগিদ দিতেন? ওই ব্যক্তির উচিত তার এরকম খেয়াল থেকে তওবা করা। তরিকতের শায়েখের জন্য শর্তাবলী। প্রশ্ন, তরিকতের শায়েখ এবং মুস্তাহিদদের জন্য শর্তাবলী কি? উত্তর, তরিকতের শায়েখ হওয়ার জন্য অনেক শর্ত আছে, সেগুলোর বিস্তারিত এখানে তুলে ধরা মুশকিল। সংক্ষেপে এই যে তরিকতের কোনো কামিল শায়েখ তাকে বায়াত করার অনুমতি দিয়ে থাকতে হবে। বিস্তারিত জানতে কাসদুস সাবিল থানবী আব্দুস শায়েখ আল মুরিদ হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ। মুস্তাহিদদের জন্য অনেক শর্ত আছে, যার বিস্তারিত বিবরণ উসুলে ফিকহের কিতাবাদিতে উল্লেখ আছে। প্রশ্ন, শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের সংজ্ঞা কি? উত্তর, এর উত্তর বিস্তারিত বিবরণ দাবি করে। হযরত থানবী রাহিমাহুল্লাহ এর তালিমুদ্দিন, কাসদুস সাবিল অথবা শরীয়ত ও তরিকত অধ্যয়ন করা যেতে পারে। স্বপ্ন দেখে কবর খনন করা। প্রশ্ন, আমার মেয়ের নাম ছিল আজিমা ওরফে ছুগুরিয়া, তাকে লাল ডিমিল এলাকার কবরস্থানে দাফন করেছি। বড় কষ্ট বরদাস্ত করতে হয়েছে ওকে, অবশ্য তাও খোদার মর্জি ছিল। বয়স হয়েছিল 5 বছর, খুবই আদরের ছিল। ওর মৃত্যুর পর 10 দিন পার হয়ে গেছে, কিন্তু স্বপ্নে সবসময় দেখে যাচ্ছি আমার কানের মধ্যে দিনের বেলায় গুঞ্জরিত হয়, বাবা আমি জীবিত, আমাকে বের করো।
আজ 11 শাবান আমি কয়েকজন সাথী নিয়ে কবরস্থানে গিয়ে কবরের মাথার দিকে থেকে পাথর সরিয়ে ফেলি, তখনও ওই রকম শুয়ে আছে। আমি ছাড়া আর কেউ ওর চেহারা দেখেনি। এর কি কোনো কাফারা আদায় করতে হবে? উত্তর: এই ধরনের স্বপ্নের কারণে কবর খোলা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিলকুল নাজায়েজ। কাজটি করে আপনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন। এখন অন্তরের গভীর থেকে তাওবা ইস্তেগফার কামনা করুন, এটি আপনার কাফারা। স্বপ্নের বিভিন্ন প্রকার এবং শয়তানি কল্পনা ও প্রকৃত স্বপ্নের মাঝে পার্থক্য নির্ণয়ের চেষ্টা। প্রশ্ন: আলেম মানুষ স্বপ্নে কোনো দৃশ্য দেখলে দুই অবস্থা থেকে মুক্ত নয়, রুহানি অথবা কাল্পনিক। যদি প্রথমটা হয় তাহলে কোনো অপরিচিত বা পরিচিত বুজুর্গকে দেখা, কথাবার্তা বলা, কোনো অপরিচিত মুর্দাকে কবরে অথবা পরিচিত জনকে লেনদেনে হাসি আনন্দে দেখা, কথা বলা, কোনো অপরিচিত নারী অথবা পরিচিত নারীকে অজ্ঞাত স্থানে বা পরিচিত স্থানে দেখা, কথাবার্তা বলা, সহবাস করা কেমন? এক্ষেত্রে শিশু, যুবা ও বিদ্যার মধ্যে পার্থক্য নেই তো? আসলে কি এরকম হয়? জানার বিষয় হচ্ছে যদি প্রকৃত পক্ষে দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে কোথাও যা দুরস্ত হয়, তাহলে রুহের সঙ্গম দ্বারা দেহের মধ্যে উত্তাপ ও স্বাদ অনুভূত হয় কিভাবে? আর যদি দ্বিতীয়টা হয়, তাহলে মানুষ জাগ্রত অবস্থায় যতই কল্পনা অবগ্রহণ করুক না কেন, তার তো অপরিচিত নারী, অপরিচিত স্থান এবং অপরিচিত বুজুর্গ ছবি আসে না। কোনো বস্তু খেলে বা সঙ্গম করলেও কোনো উত্তাপ ও স্বাদ অনুভূত হয় না। যদি স্বপ্নে নবুওয়াতের 40 ভাগের 1 ভাগ হয়ে থাকে, তাহলে কিছু স্বপ্ন তো এমনও আছে শয়তান জিনদের পক্ষ থেকে হয়। এই দুইয়ের মাঝে পার্থক্য করার কোনো যুক্তিসঙ্গত তদবির লিখে দিবেন। উত্তর: কিছু কিছু স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে, সেগুলোকে সত্য স্বপ্ন বলা হয়। সেগুলোকে হাদিস শরীফে নবুওয়াতের 46তম অংশ বলা হয়েছে। কিছু কিছু স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে, সেগুলোর মধ্যে পাপকর্ম বা অশ্লীল বিষয় থাকে। আর কিছু হচ্ছে শুধু কাল্পনিক প্রতিবিম্ব। যেহেতু এই 3 প্রকারের পার্থক্য করার জন্য কোনো নিশ্চিত পদ্ধতি নেই, সেহেতু স্বপ্ন শরীয়তের কোনো দলিল নয়। স্বপ্নের মধ্যে দেহের সঙ্গে রুহের সম্পর্ক বহাল থাকে। এই জন্য রুহানি স্বাদের স্বপ্নগুলো আসর দেহের মধ্যে অনুভূত হয়। আসর: ব্যাংকের চাকরিজীবী শায়েখে কামেল হতে পারে কিনা? উত্তর: প্রশ্ন: এক ব্যক্তি একজন শায়েখে কামেলের সাথে সম্পৃক্ত। তিনি কোনো ব্যাংকের মতো প্রতিষ্ঠানে চাকরি করে কি আল্লাহর নিকট জন হতে পারেন? তার জিম্মায় আল্লাহর পক্ষ থেকে রুশদ ও হেদায়েতের কোনো দ্বীনি খিদমত সুপর্দ হতে পারে? উত্তর: ব্যাংকে চাকরি করা নাজায়েজ। অন্য কোনো চাকরির সন্ধান করতে হবে। যতদিন চেষ্টা সত্ত্বেও অন্য চাকরি না জোটে, ততদিন চাকরিটিকে খারাপ জ্ঞান করে লেগে থাকবে। তারপর যখনই চাকরি জুটবে ছেড়ে দিবে। এই সময় সাধারণ দ্বীনি খিদমত তিনি আঞ্জাম দিতে পারবেন, কিন্তু মুর্শিদ ও মুরব্বির মনসুব ওই চাকরি বহাল থাকতে লাভ হতে পারে না। একটি স্বপ্নের রহস্য। প্রশ্ন: উলামায়ে দ্বীন এই মাসালায় কি বলবেন? জায়েদ বলে, আমার বাবা প্রচুর পরিমাণ সুস্বপ্ন দেখে থাকেন। হুজুর আকদাসের প্রতি আমার বাবার সীমাহীন ইশক মোহাব্বত আছে, যার উপমা দুনিয়াতে বিরল। বাবা অসুস্থ হয়ে গেলেন, তখন স্বপ্নে দেখলেন যে হুজুর বললেন, তুমি অসুস্থ হলে আমিই অসুস্থ হই। তোমার মাথায় ব্যথা হলে আমারও মাথায় ব্যথা হয়। এখন প্রশ্ন, এরকম স্বপ্নকে বিশ্বাস করার যোগ্য? এরকম কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা শরীয়তের দৃষ্টিতে কেমন? আল্লাহর হস্তে জবাব দিয়ে মানসিক যাতনা থেকে নাজাত দিন। প্রশ্ন: বিশ্বাস করার প্রয়োজন নেই, অবিশ্বাস করারও প্রয়োজন নেই। কোনো মুসলমানের এমন স্বপ্ন দেখা দূরবর্তী কিছু নয়। থাকলো একথা যে প্রকৃতপক্ষে এমন স্বপ্ন কেউ দেখে কিনা, এ বিষয়টি জানার জন্য স্বপ্নদ্রষ্টার নির্ভরযোগ্য হওয়া ছাড়া কোনো উপায় নেই। তিনি যদি নির্ভরযোগ্য হয়ে থাকেন, তাহলে বিশ্বাস করা যেতে পারে। এটা তো এমন কোনো মাসআলা নয় যার উপর ঈমান আনার প্রয়োজন আছে। এই জন্য কেউ যদি এটা বিশ্বাস না করে, তাহলে তাকে তিরস্কারের পাত্র বানানো যাবে না। কুতুব আবদালের হাকিকত। দুনিয়াতে 4 জন কুতুব থাকা প্রসঙ্গে প্রশ্ন: কিছু কিছু লোক বলে থাকেন পৃথিবীর কুতুব 4 জন, তারা জমিনের 4টি সমান অংশে অবস্থান করেন। এই নিয়মে চলতে থাকে। এই কুতুবগণ জমিন হেফাজত করে থাকেন। এই কথাগুলো সহিহ? উত্তর: কুতুব আবদাল তাকবিন বিশ্ব সৃষ্টি সম্পর্কিত পরিভাষা, যেগুলোর হাকিকত আল্লাহ তাআলাই জানেন। কোরআনে হাদিসে এগুলোর বিস্তারিত বিবরণ উল্লেখ নাই। তবে এগুলোর সম্পর্কে সুফিয়া কেরাম এবং বুজুর্গানে দ্বীনের অধ্যাত্ম দৃষ্টি এবং অভিজ্ঞতা আছে, যেগুলো অস্বীকার করা যায় না। তবে দ্বীনের কোনো মাসালার উপর আমল করার জন্য বা কোনো আকীদা এই পরিভাষাগুলো জানবার উপর মওকুফ নয়। কাদিরিয়া তরিকার অনুসারীদের মধ্যে শায়েখ আব্দুল কাদের জিলানীর রুহের অনুপ্রবেশ আকীদা। প্রশ্ন: হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ রুহ কি কাদিরিয়া তরিকার লোকজনের ভিতরে প্রবেশ করে কথা বলতে পারে? যদি না পারে, তাহলে এরকম কথা যে বলে
এবং এরকম আকীদা লালন করে তার হুকুম কি? উত্তর, অনুপ্রবেশের এরকম আকীদা অকাট্য রূপে ইসলামের বরখেলাপ। এরকম আকীদা লালনকারী পথভ্রষ্ট। জিকির, দোয়া এবং তাবিজ কবজ প্রসঙ্গ। দোয়া কোন কিসিমের এবাদত? প্রশ্ন, দোয়া কি এবাদত? যদি এবাদত হয় তাহলে কোন কিসিমের? দোয়াকে সমস্ত ইবাদতের মজ্জা বলা হয়। হাদিসের ভাষায় দোয়া সমস্ত ইবাদতের নির্যাস। কোনো অবুঝ লোক সমস্ত ইবাদতের আচ্ছা কোনো অবুঝ লোক সমস্ত ইবাদতের নির্যাস ভেবে যদি দোয়াকে ইবাদত মনে করে তাহলে? উত্তর, দোয়া এবাদত এবং এবাদতের নির্যাসও, এই জন্য দোয়াকে ইবাদত মনে করা সঠিক। কিন্তু তার অর্থ এই নয় যে অন্য ইবাদত আঞ্জাম দিতে হবে না, বরং যত ইবাদত আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন সেগুলোর উপর স্তর অনুসারে আমল করতে হবে। দোয়া সেগুলোরই অন্তর্ভুক্ত। প্রশ্ন, ইজ্জত হাসিল করার জন্য ইয়া আজিজ ওজিফা পাঠ করা। প্রশ্ন, মুজমা ওয়াইফ নামক পুস্তিকার 155 পৃষ্ঠায় লেখা আছে, ওজিফা এটি একটি আল্লাহ তাআলার বিশেষ নাম। আজিজ একটি আল্লাহ তাআলার বিশেষ নাম। মনোযোগের সাথে এটা 1,00,000 বার পাঠ করলে, অর্থাৎ তাসাউফ অনুসারে এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার ইজ্জতের উসিলায় আমাকে ইজ্জতওয়ালা অন্তর্ভুক্ত করে দাও। ইজ্জতওয়ালাদের কাজ আমাকে দান করো। ইজ্জতওয়ালা বান্দাদের মধ্যে শামিল করো। ইয়া শব্দ যোগ করে পড়লে শেষে তানবিন ছাড়া পড়বে। এই ওজিফা কি পড়া যেতে পারে? আমি যদি এক দফায় 1,00,000 বার পড়তে না পারি তাহলে কোনো বিকল্প তরিকা হতে পারে? ওজিফাটি পড়ার সময় কেমন সতর্কতা অবলম্বন করতে হবে? প্রশ্ন, উল্লেখিত উদ্দেশ্য ইয়া আজিজ ওজিফাটি পড়লে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। শরীয়তের দৃষ্টিতে এর কোনো বিশেষ পরিমাণ ও নির্ধারিত নয়। আমলিয়াতের দৃষ্টিকোণ থেকে 1,00,000 বার পড়লে কোনো সমস্যা নেই। ওজিফাটি পড়ার নিয়ম জানার জন্য কোনো আলেমের শরণাপন্ন হন। জিকির জিকির সর্বে উত্তম নাকি নীরবে? জিকির সরবে উত্তম নাকি নীরবে? প্রশ্ন, 13ই মুহররম পত্র খুদ্দামউদ্দিন লিখেছে যে সরব জিকির সূচনাকারীদের জন্য এবং বেশ কিছু উপকারও আছে, যেমন জবান, দেমাগ, দিল নিবিষ্ট হয় এবং খেয়াল অন্যদিকে যায় না। তার কারণ খেয়ালকারী জিকির এবং আল্লাহ কবুল করেন না। আচ্ছা, তার কারণ খেলাকারীদের জিকির আল্লাহ কবুল করেন না। দীক্ষা সমাপনীকারীদের যদিও দুভাবে জিকির করে থাকেন, কিন্তু সূচনাকারীদের জন্য এই একটি নির্দিষ্ট পন্থায় নির্ধারিত, কেননা প্রথম দিকে একাগ্রতা হাসিল হয় না, দীক্ষা গ্রহণ করার পর হাসিল হয়ে যায়। এই তথ্য শুনে আমার এক বন্ধু আমাকে বলেছেন, এই হচ্ছে বেদাত। আমি বড় বড় আলিমদের উদ্ধৃতি দিলাম। তিনি বললেন, এই বেদাত শুধু ভারত পাকিস্তানে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। জিকির কি সরবে নীরবে উভয় পন্থায় জায়েজ? এই দুই পন্থার মধ্যে উত্তম কোনটি? উত্তর, এই প্রসঙ্গে বিদগ্ধ আলেমদের অভিমত, জিকির উভয় প্রকারে জায়েজ, সরবে এবং নীরবে। তারপর স্থান কাল বিচার করে শ্রেষ্ঠত্ব পরিবর্তন হয়ে থাকে। কখনো সরবে জিকির করা উত্তম, কখনো নীরবে। এই জন্য শরীয়তের পাবন্ধ কোনো কামেল শায়েখ মুরিদদের অবস্থা বিচার করে সরবে জিকির করার কথা বললে তার জন্য সরবে জিকির করা জায়েজ। তবে এক্ষেত্রে দুটি শর্ত আছে। প্রথমত, এই সরবে জিকির কারো ঘুমের ব্যাঘাত বা অন্য কোনো যুক্তিসঙ্গত অসুবিধা সৃষ্টি না হতে হবে। দ্বিতীয়ত, এই সরবে জিকিরকে মৌলিক ইবাদত না মনে করতে হবে, বরং একে এই ধরনের চিকিৎসা জ্ঞান করতে হবে। আপনার বন্ধু কর্তৃক সরবে জিকিরকে বিদআত সাব্যস্ত করা সঠিক নয়। কোরআন ও হাদিসে সরবে জিকিরের প্রমাণও পাওয়া যায়। কোরআনে কারীমের সূরা বাকারার 114 নং আয়াতে আছে, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু। একথা স্পষ্ট যে জিকির সরবে না করলে তা থেকে বাধা প্রদান সম্ভব নয়। তাছাড়া সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আছে যে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর বুলন্দ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির পড়তেন। এরকম আরো অনেক রিওয়ায়াত থেকে সরবে জিকিরের প্রমাণ পাওয়া যায়। বিস্তারিত প্রমাণাদি হযরত মাওলানা আশরাফ আলী থানভী
হাদিসটি সনদ দুর্বল। একটি দুর্বোধ্য ওজিফা। প্রশ্ন, একটি ওজিফা আছে, এই ওজিফা পড়া কি জায়েজ? ওজিফাটি উর্দুতে, ওজিফাটি দুর্বোধ কিসিমের, এর চেয়ে আশঙ্কার স্থান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আজিদু ওয়া উজাদিরু পড়া বাঞ্ছনীয়। উসিলা ধরে দোয়া করা। প্রশ্ন, ওহাবিগণ মধ্যবর্তী কোন ওসিলা সুপারিশের প্রবক্তা নন, চাই তিনি আল্লাহর বড় মাকবুল বান্দাই হোক না কেন। প্রত্যেক ব্যক্তির জন্য যেমন কোনো প্রকার মাধ্যম অবলম্বন না করে আল্লাহর ইবাদত করা কর্তব্য, তেমনি ভাবে যে নিজের হাজত ও জরুরত আল্লাহর সামনে কোনো প্রকার মাধ্যম অবলম্বন না করে পেশ করে এর সাহায্য চাইবে, তাহলে মাঝখানে কেন ওসিলা ধরা কি দুরুস্ত নয়? আচ্ছা, কোন প্রকারের মধ্যম অবলম্বন না করেই পেশ করবে এবং সাহায্য চাইবে, তাহলে মাঝখানের কোনো ওসিলা ধরা কি দুরুস্ত নয়? উত্তর, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে সরাসরি দোয়া করাও জায়েজ আছে, কিন্তু যদি কেউ কোনো ব্যক্তির এভাবে মাধ্যম অবলম্বন করে যে হে আল্লাহ, অমুক ব্যক্তি আপনার মাকবুল বান্দা, তার সাথে আমার মহব্বত আছে, সেই মহব্বতের ওসিলা পেশ করে আপনার হয়ে গেল সেই মহব্বতের ওসিলা পেশ করে আপনার কাছে অমুক বস্তুটি কামনা করছি, তাহলে শরীয়তের দৃষ্টিতে এতেও কোনো অসুবিধা নেই, এবং বরং এই বিষয়টি জায়েজ হওয়ার উপর কুরআন সুন্নাহর দলিল ও প্রমাণ মজুদ আছে। ফরজ নামাজের পর মাথায় হাত রেখে পাঠিতব্য দোয়ার হুকুম কি? প্রশ্ন, ফরজ নামাজের পর মাথায় হাত রেখে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা যহাব আল্লাহুম্মা যহাব আন্নিল হিম্মা ওয়াল হুজনা পড়া হয়, তা কি কোনো হাদিসে আছে? এটা পড়া কি মুস্তাহাব? বুজুর্গরা কি পড়ে এসেছেন? অনেকে এর উপর আপত্তি করে থাকেন, এর হুকুম কি? উত্তর, ইবনু সিন্নি হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াত করেছেন, তিনি বলেছেন হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে যখন ফারিগ হতেন তখন কপালে হাত ফেরাতেন এবং এই দোয়া পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা যহাব আন্নিল হাম্মা ওয়াল হুজনা। ইসমে আজম এর উদ্দেশ্য সিজদার হালত দোয়া করার হুকুম। প্রশ্ন, ইসমে আজম বলে উদ্দেশ্য কি? যেসব আয়াতে ইসমে আজম থাকার প্রবল ধারণা আছে সেগুলো শনাক্ত করে দিলে মেহেরবানি হবে। 2, সিজদার হালতে দোয়া করা কেমন? উত্তর, 1, আল্লাহ তাআলার ওই নামকে সাধারণত ইসমে আজম বলা হয় যার উসিলায় দোয়া কবুল হওয়ার আশা বেশি থাকে। সেই মুবারক নাম শনাক্ত করার ক্ষেত্রে বিভিন্ন হাদিস, রিওয়ায়াত এবং উলামায়ে কেরামের নানান মত বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, এক সাহাবী হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এই শব্দগুলোর মাধ্যমে দোয়া শুরু করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। এই দোয়া শুনে হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা আল্লাহু বিইসমিহিল আযমি আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। লোকটি আল্লাহ তাআলার ইসমে আজম ধরে দোয়া করেছে, যা ধরে যে কোনো সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন এবং যে কোনো বস্তু চাওয়া হলে তিনি দিয়ে থাকেন। অবশ্য কোন রিওয়ায়েতে আছে ইসমে আজমের সূরা বাকারা, আল ইমরান ও সূরা তাহার মধ্যে আছে। মিশকাতের একটি হাদিসে বর্ণিত আছে ইসমে আজম নিচের এই দুটি আয়াতের মধ্যে আছে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম। কোন সাহাবী থেকে বর্ণিত আছে আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম। ইমাম রাজি এবং আল্লামা নববী রাহিমাহুল্লাহ এই মতকেই পছন্দ করেছেন। আল্লামা জাজারি রাহিমাহুল্লাহ বলেছেন, আমার মতে লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম। কোন বুজুর্গ রব শব্দকে এবং কেউ আল্লাহ ইসমে আজম সাব্যস্ত করেছেন, আল্লাহ শব্দকে। অনেক আবার বলেছেন ইসমে আজম আসলে একটি রহস্য, এই সম্পর্কে কেউ অবহিত নয়। মুহাক্কিক আলেমগণ বলেছেন, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সমস্ত নাম আজিম, বড়, অর্থাৎ বড়, কোনটার উপর কোনটার প্রাধান্য নেই। এই জন্য এমন কোন ইসমে আজম যার দ্বারা আল্লাহর কোন নামের বিশেষত্ব সৃষ্টিতে প্রমাণিত হবে এমন কথা কোনো নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ নাই। আর যেসব নামের ব্যাপারে বিভিন্ন হাদিস উল্লেখ আছে সেগুলো ইসমে আজম, তার উদ্দেশ্য হচ্ছে এগুলো আল্লাহ তাআলার আজিম নামসমূহের অন্তর্ভুক্ত, সেগুলি ধরে দোয়া করলে বিশেষভাবে কবুল হয়। এই জন্য সেগুলির ব্যাপারে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। সুনির্দিষ্টভাবে কোনো একটি নামকে ইসমে আজম বলে দেওয়া মুশকিল। মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ সমস্ত মতামত উল্লেখ করার পর ইমাম তাবারানী উদ্ধৃত দিয়ে লিখেছেন, ফরজ নামাজের রুকু সিজদার মধ্যে মাসনুন তাসবিহ ছাড়া অন্য কিছু পড়া উচিত নয়। নফল নামাজের সিজদার মধ্যে দোয়া করা দুরুস্ত আছে, তবে দোয়াগুলো মাসুরা হওয়া চাই এবং কমপক্ষে আরবিতে এবং আখিরাত সম্পর্কিত চাওয়ার পড়া হচ্ছে। ফরজ নামাজের রুকু সিজদার মধ্যে মাসনুন তাসবিহ ছাড়া অন্য কিছু পড়া উচিত নয়। নফল নামাজের সিজদার মধ্যে দোয়া করা দুরুস্ত আছে, তবে দোয়াগুলো মাসুরা হওয়া চাই এবং কমপক্ষে আরবিতে এবং আখিরাত সম্পর্কিত হওয়া চাই।
নামাজ বাদে বিশেষত দোয়ার জন্য সেজদা করা এবং তার মধ্যে দোয়া করার বিষয়টি কোথাও বর্ণিত পেয়েছি বলে মনে পড়ে না। তবে বাহ্যত কোনো অসুবিধা নেই, কেননা এটি নমনীয়তার একটি পন্থা। তবে একে নিয়মে পরিণত করা বা সুন্নত মনে করা দুরূহ হবে না। ইমদাদুল ফতোয়া। মসজিদে বুলন্দ ওয়াজে ফাজাইলের কিতাব পড়া, তেলাওয়াতের মাঝে হযরত আখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এলে দুরূদ শরীফ পড়ার হুকুম। প্রশ্ন, তাবলীগওয়ালারা মসজিদে ফরজ নামাজের পর উঁচু আওয়াজে ফাজাইলের কিতাব পড়ে থাকেন বা আলোচনা করেন, তখন অনেক নামাজি নামাজ পড়ে থাকেন। মুসল্লিদের মধ্যে অনেকে মাসবুক থাকেন, যারা তখন সুন্নত ও নফল আদায় করেন। তাছাড়া তাসবিহ তাহলিলে লিপ্ত মুসল্লিদের পক্ষ থেকে অভিযোগ আসে যে তাদের তালিমের কারণে তাসবিহ তাহলিলে বিঘ্ন সৃষ্টি হয়। নিষেধ করলে তারা মানে না, বরং তাবলীগওয়ালারা বলে থাকেন বারান্দায় গিয়ে তাসবিহ ও নফল পূরণ। শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি? প্রশ্ন নম্বর 2, তেলাওয়াতের মাঝে হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এলে তখন কি দুরূদ পড়া উচিত নাকি তেলাওয়াত শেষ করে পড়তে হবে? উত্তর, 1, মসজিদে ফাজাইলের কিতাব পড়ায় কোনো দোষ নেই, বরং কাজটি উপকারী। তবে এক্ষেত্রে কোনো নামাজে বিঘ্ন না সৃষ্টি হয় সেই দিক লক্ষ্য রাখতে হবে। এজন্য নামাজি নামাজ পড়তে থাকলে তার নিকট থেকে দূরে সরে গিয়ে কিতাব পড়বে অথবা তাদের ফারিগ হওয়ার জন্য অপেক্ষা করবে। নামাজিদেরকে অন্যত্র গিয়ে নামাজ পড়তে বলা ঠিক নয়। তেলাওয়াতের পর পড়া উচিত। আচ্ছা, নামাজের পর উঁচু আওয়াজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা পড়া। প্রশ্ন, আমাদের পেশ ইমাম সাহেব কিছুদিন পর্যন্ত নামাজের পর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াত পড়তেন, কদিন থেকে ছেড়ে দিয়েছেন? একদিন আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে জবাব দিলেন, নামাজে বিঘ্ন সৃষ্টি করে আর আপনি মনে করেছেন এরপর তিনি চলে গেলেন। আমি এই কথা মসজিদের সেক্রেটারি, যিনি একজন শরীফ মানুষ, তার কাছে উল্লেখ করলাম। তিনি পেশ ইমাম সাহেবের সাথে আলোচনা করেছেন কিনা জানি না। একদিন ঈশার নামাজের পর ইমাম সাহেব এই আয়াত শুরু করে দিলেন এবং তিনি যদ্দূর জানতেন বয়ান করলেন। সম্ভবত তিনি আমাকেই চগলখোর এবং আরো কি বললেন। এখন আলোচ হচ্ছে, আমি কি এই বিষয়ে এরকম দোষী সাব্যস্ত হওয়ার উপযুক্ত? ইমাম সাহেব আমার ব্যাপারে যা বয়ান করলেন। উত্তর, আপনি যতটুকু কথা লিখেছেন বাস্তবে যদি শুধু এতটুকু হয় তাহলে আপনার কোনো দোষ নেই। ইমাম সাহেবও আপনাকে সরাসরি চগলখড়ির অভিযোগ দেননি। যদি কোনো কারণে আপনার পক্ষ থেকে তার দিলে চোট লেগে থাকে তাহলে তার সাথে সাক্ষাৎ করে পরস্পর বোঝাবুঝির মাধ্যমে মীমাংসা করে নিন। মোহাম্মদ আশিক ইলাহি উফিয়া আনহু এর জবাবের পর প্রশ্নকারীর পক্ষ থেকে একই বিষয়ে আবার প্রশ্ন আছে, নিচে তা উল্লেখ করা হলো। প্রশ্ন, পর সমাচার পুনরায় পত্র লিখলাম। আপনি যে উত্তর দিয়েছেন সেটা প্রমাণ করে যে বড় মাওলানার সাথে ঝগড়া আছে। ঝগড়া নেই কিছুই, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করে তা দূর করা যেতে পারে। আমি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানতে চাই যে উপরে বর্ণিত আয়াত পড়লে নামাজে বিঘ্ন সৃষ্টি হয় কিনা। এই আয়াতে যদি দরজ দেওয়া হয় তাহলে সেখানে চগলখড়ি এবং রিয়ার কথা আসতে পারে কিনা। যেটা বলা উদ্দেশ্য তাহলে এই দুটি বিষয়ে শরীর জবাব কাম্য। উত্তর, নামাজের পর যখন মানুষজন নামাজে লিপ্ত থাকে তখন বুলন্দ আওয়াজে তেলাওয়াত বা ওয়াজ করা উচিত নয়। সুতরাং ইমাম সাহেব যদি এজন্য ছেড়ে দিয়ে থাকেন তাহলে তিনি ঠিক করেছেন, এর উপর কারো আপত্তি করা উচিত নয়। 2, এই আয়াতে চগলখড়ি এবং রিয়াকারের আলোচনা নেই। তবে যদি আয়াতের আলোচনা প্রসঙ্গে এসে পড়ে এবং এই মাসালা বলে দেওয়া হয় তাহলে তাতে কোনো দোষ নেই। জিনদেরকে বন্দীকরণ বা জ্বালানোর আমল। প্রশ্ন, আলেমগণ জিন পরীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে থাকেন, অথচ এই শাস্তি আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য নির্ধারিত। জিনদেরকে আগুনে জ্বালানো শরীয়তের 4টি মূল ভিত্তি কুরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণ করে দেন। তাছাড়া আমরের জিনদেরকে হাড়ি এবং বোতলের মধ্যে কিছু দিনের জন্য বন্দী করে থাকেন, তারপর ছেড়ে দেওয়ার সময় তাদেরকে সম্বোধন করে বলে থাকেন, তোমরা যেহেতু একজন মুসলমানকে কষ্ট দিয়েছিলে এজন্য বন্দী করা হয়েছিল, এখন মুক্ত করে দেওয়া হচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া অনুসারে আক্রমণ করবে না। যদি তোমরা আবার আল্লাহর মাখলুককে কষ্ট দাও তাহলে পুনরায় বন্দী করা হবে। শরীয়তে মুতাহারা কি এর অনুমতি দেয়? জিন সারানোর কোন সঙ্গত তদবির বলে দিবেন। জবাব, এ বিষয়ে চূড়ান্ত কথা হচ্ছে জিনদেরকে না জ্বালিয়ে তাদের আশার দূর করা সম্ভব হয়, যেমন দম করে, দোয়া করে বা তাদেরকে ধমকিয়ে অথবা মারধর করে, তাহলে খুন করা বা জ্বালিয়ে দেওয়া জায়েজ নয়। কিন্তু তারা যদি উক্ত পন্থায় না যায় তাহলে বন্দী করা, খুন করা বা জ্বালিয়ে দেওয়া জায়েজ। তবে আমেলের উচিত প্রথমে নরম পন্থা অবলম্বন করা, তারপর যখন নিশ্চিত হয়ে যাবে এই জিন জ্বালানো ছাড়া যাবে না তখন জ্বালানোর পদক্ষেপ নেবে। আল্লামা বদরুদ্দিন শিবলি হানাফি রহিমাহুল্লাহ এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লামা আবুল আব্বাস ইবনে শাইবা রহিমাহুল্লাহর এই কথা সমর্থন করেছেন যে তিনি 20 পৃষ্ঠা থেকে পৃষ্ঠার 6 নং পরিচ্ছেদে
সনদ উল্লেখ করেছেন হযরত ইবনে আব্বাস একটি জিন কতল করেছিলেন। হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফি থানভী রাহমাতুল্লাহ জিন জ্বালানোর বিষয়ে লিখেছেন, যদি কোনো তদবির পিছু না ছাড়ে তাহলে দুরুস্ত আছে মানে উত্তম হচ্ছে তাবিজের মধ্যে লিখে দিবে, না গেলে জ্বলে যাবে। জিনের সাথে মানুষের বিবাহের হুকুম এবং মানুষের উপর জিনের আসরের শরীর মূল্যায়ন। প্রশ্ন, আল বালাগ 1397 হিজরি ভলিউম পড়লাম, কিছু তথ্য এমন পেলাম যেগুলোর ব্যাখ্যা কাম্য। যেমন 14 পৃষ্ঠায় লেখা আছে, মানুষের বিবাহ কি নারী জিনের সাথে হতে পারে? এই শিরোনামের অধীনে সপ্তম সতরে উল্লেখ আছে, মুসলমান পুরুষের সাথে মুসলমান নারী জিনের বিবাহ হয়েছে এবং তাদের সন্তান হয়েছে। এতে কোনো প্রকার শক সন্দেহ নেই যে জিনজাতি আল্লাহ তাআলার মাখলুক। একথা কোরআন হাদিসের বক্তব্য দ্বারা প্রমাণিত। কিন্তু জিনদেরকে যেখানে আগ্নেয় মাখলুক বলা হয়েছে এবং তাদেরকে দেখাও যায় না, তাহলে মানুষের সাথে কিভাবে জিনের সম্পর্ক হতে পারে এবং তার স্বামী স্ত্রীর সীমা পর্যন্ত পৌঁছাতে পারে? জিনদের মধ্যে মুসলিম অমুসলিম সমস্ত সমস্যা স্পষ্ট। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে থেকে নাই বিচার করলাম, তবু যুক্তি প্রমাণ শূন্য এই বিষয়ে নারী জিন সন্তান জন্মদানে সক্ষম হলেও মৃত্তিকা সৃষ্ট মানুষের সাথে কিভাবে স্ত্রী হিসেবে থাকতে পারে? এই জন্য জনাব সমীপে আবেদন, আপনি মানুষের উপর জিন জাতির প্রভাব শিরোনাম ব্যাখ্যা করবেন। আমরা সংবাদপত্র ও বই পুস্তক পড়ে থাকি এবং এজেন্টদের মাধ্যমে আমেলদের কাহিনী শুনে থাকি যে জিনরা ক গায়েবের খবর বলে থাকে, যেমন অমুক বস্তুর চোর অমুক অমুক, তারা অমুক অমুক জায়গায় থাকে ইত্যাদি। খ অমুক আমেল জিনদেরকে কলসিতে ভরে রেখেছেন, কথাটা সমুদ্রকে কলসিতে ভরার প্রবাদের মতো। গ অমুক পীর সাহেব 40 দিন সাধন করার পর জিনদেরকে কাবু করতে পেরেছেন, জিনরা তার তাবে হয়েছে, কেমন? দ্বিতীয় সুলাইমান। ঘ ডাক্তার অমুক রোগীর ব্যাপার বলেছেন চিকিৎসা অসম্ভব, কিন্তু অমুক আমেল বলেছেন রোগীকে জিনে ধরেছে, তিনি চিকিৎসা করে রোগীকে সুস্থ করেছেন। কিছুদিন আগে এই বিষয়ে পত্রপত্রে খুব তুলকালাম শুরু হয়েছে। যাই হোক, তাহলে উপরোক্ত তত্ত্বগুলোর অনেকটা রহস্য এরকম। ক হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি যতদিন পর্যন্ত পোকা কেটে ফাঁপানা করেছে এবং তিনি পড়ে না গেছেন ততদিন পর্যন্ত জিনরা বারবার কাজ করতে থেকেছে। এজন্য গায়েব জানার প্রশ্নই আসে না, বরং নবীগণও গায়েবের খবর জানতেন না। খ ইংরেজদের খুব সন্দেহপ্রবণ জাতি। ইংল্যান্ডে একবার টিভিতে প্রেতাত্মা প্রদর্শিত হয়েছিল, আপনি নিজেও বুঝতে পারেন এ ছিল শুধু চিত্রায়ন এবং কামেট্রক বিষয়। অনেকের বিশ্বাস হয়েছিল প্রকৃতপক্ষে প্রেতাত্মার সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো। ভেলকিবাজির কয়েকটি খেলা দেখানো হলো। মানব মস্তিষ্কের ধারাবাহিক কসরত, মেহনত এবং সাধনায় এমন সব কারিশমা দেখালো যে বিবেক হতভম্ব হয়ে গেল। কিন্তু এগুলো ছিল ভেলকিবাজের পারদর্শিতার নতিজা। ইবনে খালদুন এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন, যা যথার্থ। তবে তার সারাংশ ওই যে উপরে লিখে এসেছি। একজন মুসলমান আলেম তো কথাই নেই, বরং একজন নাস্তিকও এরকম কিছু করে দেখাতে পারে যা আমাদের এখানে কথিত পীর এবং আমেলরা করে থাকেন। জানা তো থাকার কথা যে রাসপুতিন দুনিয়ার সবচেয়ে বড় বদকার বা ভবিষ্যৎবাণী করত, তা পুরো হয়ে যেত। 1933 সালে কাশ্মীরের এক মুসলমান, নাম মনে নেই, ইংল্যান্ডে তিনি 3 দফা জ্বলন্ত আগুনে খালি পায়ে হেঁটে দেখিয়েছিলেন, অথচ ডাক্তাররা তার শরীরে এমন ওষুধ মেখে দিয়েছিলেন যা শরীরের মাঝখানে যে কোনো ধরনের ওষুধের কার্যকারিতা নষ্ট করে দেয়, কিন্তু তিনি সফল হন। তার বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হলে তিনি বলেন যে এ হলো তার ক্ষুধার উপর নিখুঁত নির্ভরতার সামান্য ঝলক মাত্র। তার নির্ভরতা তার ইচ্ছাশক্তিকে অপ্রতিরোধ করে দিয়েছে। মোট কথা, এই ধরনের ঘটনা আজও প্রত্যক্ষ করা সম্ভব, কিন্তু আলেম সমাজ কর্তৃক জিনদেরকে কলসিতে ভরার কাজটি শরীয়তের দৃষ্টিতে কেমন? মস্তিষ্কের উপর কোনো চাপ সৃষ্টি না করে একথা বুঝে আসে যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জাহর খেয়ে কেন মারা যাননি, অথচ সে জহর খেয়ে যদি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো তাহলে একটি লস্করের মৃত্যু হতে পারত। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবার মাঝে সারিয়াকে আওয়াজ দিয়ে পাহাড়ের দিকে আকৃষ্ট করা অকৃত্রিমভাবেই বোধগম্য হয়। গ সায়েন্স অনুমোদন করুক বা না করুক, বিবেক বুঝুক বা না বুঝুক, কিন্তু আমাদের ঈমান আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের জিনজাতি এবং পশু পাখির উপর প্রভাব ছিল। তিনি ওগুলোর ভাষা সম্পর্কে অবহিত ছিলেন, হুদহুদ তার প্রমাণ। কিন্তু এই আমেলরা কিভাবে সুলাইমান বনে গেলেন, এর শরীর মূল্যায়ন আলোচনা করুন। গ খিচুড়ির অনেক প্রকার আছে, এমন একজন রোগী খিচুনির অনেক প্রকার আছে, এমন একজন রোগী যার বয়স কম
এবং ওজন 50 থেকে 60 পাউন্ড। খিঁচুনির সময় এত শক্তি প্রকাশ করে থাকে যে মনে হবে যে কোনো পালনের সাথে মুষ্টিযুদ্ধ চলছে। শিরার আকর্ষণ এমন পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু আমাদের এখানে এর আগে ফুল দিয়ে বুলবুলের পালক বাঁধার সাফল্য দেখানো হয়েছে। রোগীর উপর জিনদের আসর হয়েছে এবং সমস্ত শক্তি কয়েকজন বা একজন নারী বা পুরুষ জিনের। অন্যথায় এমন কম বয়সী ও কম ওজনের রোগী এত শক্তি পাবে কোথায়? ডাক্তারি চিকিৎসা যতদূর সম্পর্ক তা হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। একথা আপনার কাছে সুস্পষ্ট। সায়েন্স বেশ দূর পর্যন্ত অবগতি দিতে পারে, কিন্তু আকীদা দিতে পারে না। আর দর্শন অবগতিও দিতে পারে না, আকীদাও দিতে পারে না। অথচ মাযহাব অবগতিও দিয়ে থাকে এবং আকীদাও দিয়ে থাকে। কিন্তু ইসলামের জন্য মাযহাব শব্দটি ব্যবহার করা ঠিক মনে করি না, কারণ ইসলাম হচ্ছে দিন, অথচ মাযহাব হচ্ছে দেহের চোখ, কান, নাক ইত্যাদির মতো বিভিন্ন অংশের নাম। সায়েন্সের অধীনে চিকিৎসা শাস্ত্র যদি রোগীর চিকিৎসা অসম্ভব বলে মনে করে, তাহলে কথাটি বুঝে আসে। দর্শন যদি বিষয়টি আরো একটি গাঢ় করে দেয়, তাহলে তাও বোধগম্য। কিন্তু দিন যদি শুধু আলেমদেরকে এই স্বাধীনতা প্রদান করে তারা জিন জাতির উপর শাসন চালাবে এবং ইচ্ছা হলে পকেটে ভরে ঘুরবে, তাহলে এইসব কথা বোধগম্য নয়। কোরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে যেটাই হোক, তার কার্যকারিতা একেবারে স্পষ্ট। খুদার কালাম সর্বশ্রেষ্ঠ কালাম, তার আসর আছে এবং থাকবেও। কিন্তু আলেমরা যেভাবে বলে থাকেন তা হচ্ছে এরকম: তারা 40 দিনের সাধনা করতে গিয়ে জিনদের বশ করার যোগ্যতা অর্জন করে ফেলেছেন। এখন তারা জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং মানবদের উপর থেকে জিনদের আসর দূর করতে পারেন। কেমন যেন আমেলের 40 সাধন বলা প্রতিরোধক কালামুল্লাহ নয়। আপনি ব্যাখ্যা করে আচ্ছা, কেমন যেন আমেলের 40 সাধন বলা প্রতিরোধক কালামুল্লাহ নয়। আপনি ব্যাখ্যা করে দিন মানবদেহের উপর জিনের আসর কি কি করে হতে পারে, আর যদি হতেই পারে তাহলে তার সীমা কত দূর? তারপর জিনদেরকে আয়ত্ত করার বিষয়টি কিভাবে প্রমাণিত? আমাদের জানা আছে কোরআন, হাদিস, ফিকহ ও নাহও সরফ জাতীয় জ্ঞানের কথা বাদ দিয়ে আমাদের দাদি নানীরা পরীদের গল্প শৈশবে শুনিয়ে থাকেন। এইসব দাস্তানের আবশ্যক ফলাফল এবং মানসিক প্রতিক্রিয়া আছে, সেগুলোকে বড় হওয়ার পর অজান্তেই ভিতর থেকে যায়। তারপর হিস্টিরিয়ার একজন রোগীকে আসল চিকিৎসা না দিয়ে তাকে আমেল বা অপকর্মের হোতাদের কাছে হস্তান্তর করা হয় এবং সে নির্দয় ধোঁকাবাজ দ্বিতীয় সুলাইমান হওয়ার দাবিদার কয়েক পয়সার লোভে জিনদের আসর বানিয়ে একজন মানুষের জীবনের আনন্দ লুট করে। আমার ধারণাকৃত এই 4টি রহস্যের সরিয়ে মূল্যায়ন কি? উত্তর: অবশ্যই জবাব দিতে বিলম্ব হলো, কিন্তু আপনার প্রশ্নটি কিছুটা বিশ্লেষণ দাবি করছিল। জি, 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 জি ওস্তাদ জি। ওস্তাদ জি, কিছু কিছু জায়গায় মানে পিডিএফ এ অস্পষ্ট আছে, যার কারণে পড়তে কষ্ট হয় আর কি। মানে মানে একদম ঘোলা, বোঝা যায় না, আইডিয়া করে নিতে হয়।
لبيك লাব্বাইক لبيك لبيك বিবাহের সাথে ঝামেলায় ছিলাম। জি লাব্বাইক ছিলাম তো, হাজিরাও তো দিছি। আমি হাজিরা দিছি তো হুজুর। লাব্বাইক মাইক অফ ছিল তো। লাব্বাইক দিছি হুজুর। লাব্বাইক 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 হুজুর। হুজুর লাব্বাইক হুজুর, হাজিরাটা হইছে? 36 নাম্বার আব্দুল্লাহ নোমান, শোনা গেছে হাজিরাটা হুজুর। জি وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।